বিসমিল্লাহির রহমানির রহিম। সেকেন্ড টাইমে যারা ফার্স্ট হতে চাও তারা একটু কমেন্টে লিখে দাও যে ফার্স্ট হতে চাই। এটা কেন বলছি? আজকের এই লাইভ ক্লাসে তোমরা যারা আছো তোমরা অনেক বাধা বিপত্তি, অনেক ঝড়ঝঞ্ঝাট তোমরা পার করবে সামনে। বাট তোমার যে এই চেষ্টা, তোমার যে টার্গেট, এই টার্গেটকে মাথায় রেখে তোমার প্রস্তুতি নিতে হবে। এজন্য স্বপ্ন যদি দেখতে হয় বড়টাই দেখতে হবে। সবাই ফার্স্ট হবে না, বাট চান্স কিন্তু মিস হবে না। এই টার্গেটটা তোমার সেট আপ হয়ে যাবে। তুমি ফার্স্ট হলে না কোনো সমস্যা নাই, সেকেন্ড হলে না কোনো সমস্যা নাই, থার্ড হলে না কোনো সমস্যা নাই, বাট সেকেন্ড টাইমে তুমি নিজেকে প্রমাণ করার জন্য, নিজেকে টপ পজিশনে দেখার জন্য অবশ্যই তোমাকে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে। সো যারা যারা টপ করতে চাও, যারা যারা সেকেন্ড টাইমে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পড়তে চাও, তারাই কমেন্ট করে জানাও। এবং তোমার বন্ধুবান্ধব যাদের এখন হতাশাগ্রস্ত, যারা অনেক বেশি টেনশনে আছে, তাদেরকেও একটু কমেন্টে জানাও। আজকে আমরা বেশি কথা বলবো না, আজকে কথা বলবে যারা তোমাদের মতো এই ফ্রেজটা পার করে আসছে, যারা তোমাদের মতো এই কঠিন সময়টা পার করে গিয়ে তাদের সর্বোচ্চটুকু দিয়ে বেস্ট রেজাল্ট করেছে, তাদেরকে আমরা ডেকে নিব। এর আগে আমি আমাদের টিচার প্যানেলে আজকে আমরা যারা যারা ছিল তাদেরকে আমরা ডেকেছি। যারা যারা আজকে অফিসে ক্লাস ছিল তাদেরকে নিয়ে আমরা আসলে আজকে এখানে হাজির হয়েছি। আমাদের আসলে কোনো ফর্মাল লঞ্চিং লাইভ কিন্তু আমরা এটা করি নাই, আজকে জাস্ট হচ্ছে তোমাদের গাইডলাইন দিব। সো আমরা একটু জানতে চাই, যারা চান্স পাওনি, যারা ফার্স্ট টাইমে চেষ্টা করে চান্স পাওনি, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের সামনের সময়গুলো অনেক বেশি কঠিন। তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যাচ্ছ, অনেকেই তোমাকে না বলবে। তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যাচ্ছ, তোমার সামনে অনেকগুলো মুখ খালি হচ্ছে, মুখগুলো নড়তেই থাকবে, চড়তেই থাকবে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। সো এগুলো মানতে হবে, এগুলো মেনেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। সো আজকের এই লাইভে আমরা যাদেরকে গেস্ট হিসেবে পাচ্ছি, তোমরা অলরেডি দেখতে পেয়েছো যে আমাদের সাথে তিনজন অতিথি, আমরা অতিথি বলবো, যারা কয়েকদিন আগে আমাদের এইখানের স্টুডেন্ট ছিল। মানে হচ্ছে তোমরা যারা এখন যেই পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতিতে যারা ছিল তারাই কিন্তু আমাদের মাঝে হাজির হয়েছে, এবং তাদের মুখে তাদের স্ট্রাগলিং লাইফ, সংগ্রামী জীবন, মানে এক একজনের সংগ্রাম এক এক রকম। এবং তোমরা এখানে যারা আছো, তোমরা এই সংগ্রামী জীবনে মাত্র মানে পা দিতে যাচ্ছ। সো তোমাদেরকে এই কথাগুলো শুনতে হবে, তোমাদের এই কথাগুলো জানতে হবে। সেই কথাগুলো আমরা তাদের কাছে শুনবো। আমরা টিচার হিসেবে তোমাদের জন্য কি কি প্ল্যান করছি সেটা নিয়েও আমরা আলোচনা করব। তোমরা কি করবা, তোমাদের করণীয় কি, সেগুলো আমরা দেখাবো। সো এই ক্লাসটি তোমরা টাইমলাইনে একটু রেখে দাও, স্মৃতি হিসেবে তোমরা রেখে দাও যে আমি কোথাও চান্স পাই নাই, অথবা আমি চান্স পেয়েছি। তোমাদের মধ্যে অনেকেই আছো চান্স পেয়েছো, ভালো পজিশন আসে নাই, ভালো সাবজেক্ট পাবা না, এই জন্য অনেকে আবার সেকেন্ড টাইম দিবা। সো তাদের জন্য আজকের এই লাইভ ক্লাসটি আমার মনে হয় টাইমলাইনে থাকা উচিত। তোমরা একটু সবাই তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। আর আমরা যে তিনজন অতিথিকে নিয়ে আসব, তোমরা দেখেছো, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের সাথে জয়েন করবে, সেকেন্ড টাইমে ফার্স্ট হয় এটা প্রমাণ করেছে যে আমাদের মিজান, আমাদের সাথে আছে হাসান রাজা, আমাদের সাথে হচ্ছে ইমরান। সো এখানে তোমরা তাদের কথাগুলো শুনবা এবং আমরাও তোমাদেরকে এই জিনিসগুলো নিয়ে গাইডলাইন দিব, তোমাদের সাথে কথা বলবো। সো আমি একটু ডেকে নিচ্ছি তিনজনকে। আমি প্রথমে ডেকে নিচ্ছি, তিনজনই আসো, সমস্যা নাই। মিজান, ইমরান এবং হচ্ছে হাসান, এই তিনজন আছে। সো এই তিনজনের প্রথম, স্বাভাবিকভাবে প্রথম মেবি লাইভে, তাই না? আর তো কখনো আসো নাই। সো এই লাইভটা পরিচালনা করার জন্য আমি আমাদের প্রতিষ্ঠানের প্রাণভ্রমরা এবং আমাদের স্টুডেন্টের কলিজার টুকরা আমাদের সুফিয়ান ভাইয়ের কাছে চলে যাব। কারণ ওনাদের সাথে, এদের সাথে সাথে আরেকজন যদি মোটিভেশনাল স্পিকার অ্যাড হয় তাহলে তো আরও ভালো, তাই না? সো আমি সুফিয়ান ভাইয়ের কাছে চলে যাব আজকের এই পর্বে, তাদের সাথে সুন্দর একটা সময় কাটানোর জন্য। তোমাদের এই গাইডলাইন পর্বে তোমরা প্রচুর কমেন্ট করবা, প্রচুর কোয়েশ্চেন জানতে চাইবা, ওরা কীভাবে পড়েছে, আসলে কি চান্স পাওয়া সম্ভব কিনা, আর এডুকেশন যে বাজে সার্ভিস দেয়, এই বাজে সার্ভিস দিয়ে কি আসলে চান্স পাওয়া সম্ভব কিনা, এই বিষয়টা তোমরা কোয়েশ্চেন করতে পারো। আমরা আবার বলছি, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, এটা আসলে একটা ব্যাচ না, এটা হচ্ছে স্বপ্ন পূরণের একটা জায়গা। আমি হলপ করে বলতে চাই, বাংলাদেশের যত অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, 3 চ্যালেঞ্জ দিয়ে বললাম, এডুকেশনের কাছ থেকে, এডুকেশনের থেকে কেউ যদি এক বিন্দু সার্ভিস বেশি দেয়, এক বিন্দু ভালো পড়ায়, এক বিন্দু গাইডলাইন বেশি দেয়, তাহলে
এডুকেশন আজকে থেকে বন্ধ করে দিব। কেউ যদি আজকে এই কমেন্টে এসে বলতে পারে, আমরা অনেক কিছু শুনি, হুট করে মানে এডুকেশনের পিছনে লেগে বলে যে হ্যাঁ আমরা নতুন, আমরা এটা সেটা, আমরা এই আরো বেশি ভালো পড়াবো। এত এত এক্সপিরিয়েন্স জুড়ে আমরা কেন রেখেছি? আমরা এই চ্যালেঞ্জটা নিতে পারি যে সেকেন্ড টাইমে এডুকেশনের বিকল্প নাই। কারণ ফার্স্ট টাইমে অনেক শিক্ষার্থী ভালো সার্ভিস পেয়ে ভালো পড়াশোনা করে চান্স পায় না, বিকজ তারা ওই জায়গাটুকু এই অল্প সময়ের মধ্যে নিজের ভেতরে নিয়ে আসতে পারে নাই, অথবা নিয়ে আসলেও পরীক্ষার হলে ভুল করে বসে। যে চান্স পাওয়ার মতো স্টুডেন্ট সেও 2 নাম্বার অথবা 2-1টা কোশ্চেনের জন্য চান্স পায় নাই। সো আমি চলে যাচ্ছি আমাদের মূল পর্বে, আমাদের সুফিয়ান স্যারের কাছে। সুফিয়ান স্যার আমাদের পরবর্তী পর্বটা হচ্ছে এখানে বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করবে আমাদের এই 3 মুখের সাথে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ মহসিন স্যারকে। আসসালামু আলাইকুম। আজ আমি অনেকটা আবেগ আপ্লুত। মানে আমি এখানে আসার পরেও আমার ক্লাস ছিল, দীর্ঘক্ষণ আমি আমার ফেসবুকটা স্ক্রল করে শত শত মেসেজ পেয়েছি, এবং পাশাপাশি যে এত পরিশ্রম করি নিজের আদার্স বিজনেসের পাশাপাশি যে স্টুডেন্টদেরকে মোটিভেট করা ট্রাই করি, ক্লাস নেই, এখানেই আসলে আমার যে এই পরিশ্রম, এটার যে যখন একটা স্টুডেন্ট চান্স পায়, যারা চান্স পায় না এরকম অনেক স্টুডেন্ট আছে, বাট যারা চান্স পায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে, ভালো লাগে, তখন আমাদের পরিশ্রম করার স্পিডটা অনেক বেশি বেড়ে যায়। আমার যারা তারকা শিক্ষার্থীরা এখানে আছে, আসলে এদেরকে দেখার পর মানে নিজেদের পরিশ্রম করার স্পৃহাটা অনেক বেশি বেড়ে যায়। আমি যতগুলো মেসেজ পেয়েছি, শত শত মেসেজ পেয়েছি, যেহেতু একটা কথা মাঝখানে বলে দেই, মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা যারা সেকেন্ড টাইমার, আমি তোমাদেরকে একদম মানে স্ট্রংলি বলে দিচ্ছি, সেকেন্ড টাইম মানি এডুকেশন, দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। সেকেন্ড টাইম মানি এডুকেশন। অনেকে অনেক কথা বলতে পারে, আমি এইটুকু বিশ্বাস করি আমাদের যারা এখানে যে 3 মুখ নতুন মুখ, এরা আমাদের চেয়ে অনেক ক্ষেত্রে অনেক বেশি মেধাবী। এদেরকে আমি আজকে অলরেডি আমার সাথে আসার পরে আমি এদেরকে ওদের ক্যারিয়ার কিভাবে করবে, ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট কিভাবে করবে, পরবর্তীতে কিভাবে পড়াশোনা করবে, আমাদের সাথে কিভাবে অ্যাটাচমেন্ট হবে, কিভাবে স্টুডেন্ট পড়াবে, প্রত্যেকটা বিষয় আমি তাদেরকে ব্রিফ করার ট্রাই করেছি অল্প সময়ের মধ্যে। দ্যাট মিনস আজকে কিন্তু মিজান চাইলে কিন্তু একদম বাংলাদেশের সেরা। আমি কিন্তু এই জায়গায় সুফিয়ান সজীব হওয়ার জন্য লাস্ট 16 ইয়ার্স দিয়েছি, আমার লাইফের বড় একটা সময় এখানে ইনভেস্ট করেছি। এই যে মুখগুলো আছে, আজ থেকে 5-6 বছর পরে দেখবা বাংলাদেশের সেরা সেরা শিক্ষকদের মধ্যে এর একজন হবে। তাদেরকে একটু পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। সো আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা ভাবছ যে ভাইয়া আমি কি চেষ্টা করলেই পারবো, লক্ষ্য করো, তোমার যদি স্বপ্ন না থাকে, তোমার যদি উদ্দেশ্য না থাকে, গোল না থাকে, তুমি কখনো এগোতে পারবা না। এই যে লম্বা টাইমে আমার একটাই সফলতা, আমি বলছি না আমি বাংলাদেশের সেরা শিক্ষক, আমি সেরা পড়ানোর ট্রাই করি, এবং যতটুকু ট্রাই করি আশা করি তোমরা যারা লাইভে আছো, যারা চান্স পেয়েছে, তাদের মুখ থেকে শুনে নিবা যে আসলে এগুলো কতটুকু কাজে লাগে। দিন শেষে একটা কথা, সেটা হলো এই লম্বা রাস্তায় মানে সেকেন্ড টাইম মানি বিশাল একটা জার্নি। এই জার্নিতে 1-2 মাস যারা নবীন, 2-1 দিন পড়ায়, 1-2 মাস তো কোনো রকম তোমাকে একটা কোর্স কমপ্লিট করিয়ে দিবে, তারপর কিন্তু তুমি তার কাছ থেকে তার আর পড়ানোর কিছু থাকবে না, নতুনত্ব তাকে তোমাকে দেওয়ার মতো কিছু থাকবে না। বাট আমরা ডিফারেন্ট। আমরা যদি প্রাতিষ্ঠানিক স্ট্রেংথ বুঝো, বাংলাদেশে আমাদের অফিসে এসে ঘুরে যাও, সেকেন্ড টাইম যারা সার্ভিস দেয়, ইউনিভার্সিটি অ্যাডমিশনে যারা সার্ভিস দেয়, আমরা মনে হয় একদম ব্যতিক্রম। আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে এটা আমাদের সবার চেয়ে অনেক বেশি। আমার কথা হলো চেষ্টা তোমাকে অবশ্যই কি করতে হবে। আর আরেকটা কথা, সেকেন্ড টাইম মানি এডুকেশন, যদি তুমি এইটা ভুল করো তাহলে আবার পিছিয়ে যাবা, ভুল করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা শিক্ষক ধরে ধরে যারা আমরা উপস্থিত আছি, অনুপস্থিত আছে, প্রত্যেকের যোগ্যতা, আমাদের এখানে কিন্তু একজন শিক্ষক এর উপর কোনো কোচিং নির্ভর না, একাধিক শিক্ষক আছে, প্রত্যেকটা সাবজেক্টে আমাদের একাধিক মেন্টর আছে, প্রত্যেকে তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দিবে। এই বেস্ট সার্ভিস দেওয়ার কারণেই দীর্ঘ বহু বছর এডুকেশনে বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয়। এবং আমি আবার বলছি, যারা আজকে শুধুই নতুন আর কখনো আমাদের কাছে আসো নাই, দেখো এডুকেশনের একটা বদনাম করে কিনা, যারা আমাদের কাছে ভর্তি হয়েছে এরকম একটা নেগেটিভ কোনো কমেন্ট আসে কিনা, যারা আমাদের সত্যিকার স্টুডেন্ট ছিল, অ্যাডমিটেড স্টুডেন্ট ছিল। বহু স্টুডেন্টের মেসেজ পেয়েছি যে ভাই আপনারা সার্ভিস দিয়েছেন, আপনারা ভালো পড়িয়েছেন, দুর্ভাগ্যবশত সফল হই না, বাট আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি বড় হওয়ার স্বপ্ন না দেখো, আমরা কেন, পুরো বাংলাদেশের সকল প্রতিষ্ঠান মিলে তোমাকে চান্স পাইয়ে দিতে পারবে না। বাট তুমি যদি স্বপ্ন দেখো অ্যাট এনি কস্ট আমাকে পাবলিকিয়ান হইতে হবে, তাহলে আমরা এই জার্নিতে তোমাকে সেরাটার সেরা সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কোনো ক্রমেই এটা ভাবার কিছু নাই যে আমাদের চেয়ে বেটার সার্ভিস তুমি অন্য কোথাও পাবা,
আমাদের চেষ্টা আছে, আমাদের শিক্ষক আছে, আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে, আমাদের টোটাল তোমাদের এত স্টুডেন্টকে সাপোর্ট দেওয়ার যে একাডেমিক যে সক্ষমতা সেটা আমাদের অনেক বেশি আছে। যারা এখানে দাঁড়িয়ে আছে তারা তো এতদিন শুধু আমাদের একটা বোর্ডের সামনে ক্লাস দেখেছে, আজকে আমাদের অফিসে ঘুরে সে নিজে রিয়ালাইজ করবে এডুকেশন এত বিশাল বড় প্রতিষ্ঠান। সো তুমিও একদিন বলবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যারা আছে তাদের মুখ থেকে শুনবা আমরা কিভাবে পড়িয়েছি, তারা কিভাবে পড়েছে, কিভাবে সফল হয়েছে। আমি প্রত্যেক এক একজনকে ধরে তোমাদেরকে এই কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবা, ইনশাল্লাহ ভালো কিছু করবে। এই দিনগুলো তুমি ফেসবুক স্ক্রল করে সময় নষ্ট না করে এদের কথাগুলো শোনো। অনেকে হয়তো বা কথার মাঝখান থেকে চলে যাবা। ভাই, বাংলাদেশে এমন কোন অবস্থান নাই যে তোমার সবাইকে ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করিয়ে দিবে, পাশ করিয়ে দিবে। এটা একটা যুদ্ধ। সো এই যুদ্ধে টিকতে হলে তোমাকে এই লাইভ ক্লাসেও যুদ্ধ করতে হবে, অর্থাৎ তোমার মনের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত তোমাকে এই লাইভ ক্লাসে থাকতে হবে, প্রতিটা ক্লাস থাকতে হবে, এক্সাম দিতে হবে। এবং আমি আবারও বলছি, এটা লম্বা জার্নি। এই লম্বা জার্নিতে তোমাকে ভালো সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের কাছে আসতেই হবে ইনশাল্লাহ। সো এই মুহূর্তে আমি তোমাদেরকে মিজানুর রহমানের অ্যাডমিশন জার্নি শেয়ার করার জন্য মিজানকে অনুরোধ করছি। তারপরে একের পর এক বাকি দুইজন তাদের অ্যাডমিশন জার্নি তোমাদের কাছে শেয়ার করবে। মিজান, একটু লাউডলি বলবো। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান। আমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক বেসের স্টুডেন্ট ছিলাম। আমি ফার্স্ট টাইমে যখন প্রিপারেশন নেই তখন মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। তো ও কোনো একটা কারণে, যে অসুস্থতার কারণে আমি এক্সাম দিতে পারি নাই। তারপরে আমি একটু রেস্ট নেওয়ার পরে একটু অসুস্থ ছিলাম। দেন আমার এই যে হঠাৎ একদিন ফেসবুক স্ক্রল করতে করতে যে এডুকেশনের পেজটা আমার সামনে আসলো। তো সামনে আসার পরে তো আমার এক ফ্রেন্ড ছিল, তোর কাছে আমি শেয়ার করলাম যে আমি এডুকেশনে অ্যাডমিট হবো। তো ও বললো ঠিক আছে চল, এটা ভালোই। দেন আমি অ্যাডমিট হলাম। তো আস্তে আস্তে ভাইয়াদের নোট, ক্লাস, ফার্স্টে যে ফাউন্ডেশন কোর্স একটা পাওয়া যাবে, দেন রিভিশন বেস, তারপরে এক্সাম বেস, তারপরে বিভিন্ন ভার্সিটি যতগুলো বেস আছে সবগুলি পাওয়া যায় এই বেসে। তো আমি আমার সেকেন্ড টাইম বেসে সবগুলো এডুকেশন যে ভাইয়াদের মেন্টরশিপের কারণে এবং গাইডলাইনশিপের কারণে তো আজকে আমি সাফল্য অর্জন করতে পারছি। আমার রেজাল্ট যদি আমি বলি, আমি 4টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 5ম শিফটে 202তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে সেকেন্ড শিফটে 197তম, এমসিকিউতে, রিটেনে আইন অনুষদে 69তম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 21তম এবং সর্বশেষ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 1ম। তো আমি যদি বলি যে এডুকেশন ব্যাপারে যত বলি আমার মতে কমই বলা হবে। আই থিঙ্ক আমি ভর্তি হয়েছিলাম প্রায় যে কস্ট নিয়েছিল 3600 এরকম, বাট যে সার্ভিসটা পাইছি আমি এই যে কল্পনার বাইরে। কারণ আমি ফার্স্টে ভাবছিলাম যে শুধু যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক বেসে ভর্তি হয়েছি সে শুধু এটাই থাকবে, যে জাহাঙ্গীরনগর বলেন যে রাজশাহী ওগুলো যে আলাদা, তো এটা আমার আলাদা কিনে নিতে হবে আর কি। তারপরে আমি দেখলাম যে না, এটা ফ্রিতে দিতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, সাস্ট, কুমিল্লা, জিএসটি সবগুলো আমি ফ্রিতে পাইছি। দেন তারপর তা আছে এক্সাম বেস, ওগুলো ফ্রিতে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা মিজান, তোমার একজন মেবি শুভাকাঙ্ক্ষী বলতেছে যে মিজান ভাই আপনি কত সময় পড়তেন দৈনিক, এটা একটু উত্তর দাও। কত সময় পড়তেন? কত সময় আমার মতে এটা খুব একটা বিষয় না। মেইন ইজ যে প্ল্যান, যে আমি কতটুকু পড়লে আমার পড়াটা কাভার হয়ে যাবে। আমি টাইম ধরে পড়তাম না, আমি যাচ্ছি যে আমার পড়াটা ঠিক করে নিতাম ডে বাই ডে, ওইভাবেই ঠিক আছে। আরেকটা প্রশ্ন ছিল, মিজান ভাইয়ার জিপিএ কত ছিল? আমি এইচএসসিতে 4.92 পেয়েছিলাম। 4.92। আর ইয়েতে এসসিতে? এসসিতে 5 পয়েন্ট। আচ্ছা, তার মানে ইন্টারমিডিয়েটে এ প্লাস ছিল না? না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা কমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হলো, আচ্ছা আমি কমেন্টটা শুনাই তাহলে সবাই বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, একজন জানতে চেয়েছে আপনি ফার্স্ট টাইমে কোথাও ভর্তি হয়েছিলেন কিনা? ফার্স্ট টাইমে আমি আসলে এক্সামই দিই নাই, ওইটা আসলে একটা বড় একটা স্টোরি। তো কোনো সময় হলে আমি শেয়ার করবো, বাট ওই যে অসুস্থতার কারণে আমি এক্সাম দিতে পারি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিয়েছিলাম, তো এটা সামহাও এটা মিস গেছে। তারপরে আমি ভাবলাম যে যেহেতু আমি অন্যান্য ভার্সিটিতে এক্সাম দেবো, ইনশাল্লাহ আরও ভালো করে প্রিপারেশন নিব, দেন তারপর তো হইলই। আচ্ছা মিজান,
এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি, অনেকেই তোমাকে বলবে 1 বছর শেষ মানে তোমার জীবন সব শেষ হয়ে গেছে কি, মানে মানে তুমি লাইফ শেষ করে ফেলেছো। তুমি সিদ্ধান্ত নিবা, তুমি যদি 1 বছর লস দিও যদি ভালো কোনো জায়গায় যাও, তোমার সারা জীবন ওই পরিচয়টাই থাকবে। বাট তুমি যদি 1 বছর লস না করে তুমি মিডল ইস্টে চলে যাও, তুমি আরো কাপড়ের দোকানে 5,000 টাকা দামে বেতনের চাকরি করো, এখন তুমি দেখো এখান থেকে কতটুকু ডেভেলপ করতে পারবা। এখন 1 বছর গ্যাপ দিয়ে যদি আমি 15 বছর কি করতে পারি, সামনে এগিয়ে যেতে পারি, তাহলে এটা বেটার। অনেক মানুষ বুদ্ধি দিবে, অনেক মানুষ বুদ্ধি দিবে, পাবা না, এই করবা না, সে করবা না। মনে রাখবা, যারা হতাশ, যারা ডিপ্রেসড, তাদের কাছ থেকে বুদ্ধি কিনবা না, সে তোমাকে অবশ্যই তার রাস্তা নিয়ে নামবে। তুমি অবশ্যই বুদ্ধি নিবা, যারা সফল হয়েছে, যারা চান্স পেয়েছে, যারা ভালো কিছু করে, এরা সবসময় তোমাকে সাহস দিবে। আর যারা ব্যর্থ, তারা অবশ্যই তোমাকে উপর দিয়ে একরকম কথা বলে কোনো না কোনো ভাবে মোটিভেট করে তার লাইনে নিয়ে যাবে, কারণ সে চায় না তুমি সফল হও। মিজান কন্টিনিউ। জি ভাইয়া। আচ্ছা, আমি একটা কোশ্চেন হচ্ছে, মেমোরাইজিং পার্ট ছাড়া চান্স পাওয়া সম্ভব কিনা? ইম্পসিবল, ইম্পসিবল, কোনোভাবে সম্ভব না এটা। ফার্স্ট টাইমে যেহেতু যখন আমি প্রিপারেশন নিয়েছিলাম, তা আমার গ্যাপ ছিল যে মেমোরাইজিং পার্টে আর বাংলা ব্যাকরণে। তো সেকেন্ড টাইমে আসার পরে মহসিন ভাই একটাই কথা বলতো, মেমোরাইজিং পার্ট পড়বি না তুই চান্স পাবি না, ভোকাবুলারি নাই তুই কিচ্ছু পারবি না। আর বাংলা ব্যাকরণের জন্য সুফিয়ান ভাই তো আই থিঙ্ক সেরা, এটা বলার কোনো দরকার নাই। তা আমি বলতে পারবো যে আমি আমার বাংলা ব্যাকরণ ফিনিশ করছি বা শেষ করছি যে সুফিয়ান ভাইয়ের হাত ধরে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। সো মিজানের কাছে আমরা আবার চলে আসব। আমরা জাহাঙ্গীরনগর নিয়ে কিছু কোয়েশ্চেন পাচ্ছি। সো আমরা ইমরানের কাছে যাই, এরপর আবার হাসান রাজার কাছে যাব। তো হাসান রাজার একটা অভিজ্ঞতা, মানে আমাদের সাথে তার একটা ইতিহাস আছে, ইতিহাস। সো এটা একটু পরে আমি শেয়ার করব, কোনো সমস্যা নাই। আমি এখন চলে যাচ্ছি আমাদের ইমরানের কাছে। আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশনটা, যেহেতু ইমরান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, সো ম্যাক্সিমাম এখানে আমাদের এখানে কমেন্ট করছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রস্তুতি কেমন, এবং তোমার জার্নি কেমন ছিল ইমরান, তুমি যদি শেয়ার করতে। ধন্যবাদ ভাইয়া। আমি আসলে মনে করি যে সেকেন্ড টাইমটা একটা আশীর্বাদ, কারণ আমি ক্লাস করতাম এখান থেকে 400 কিলোমিটার দূরে। আজকে সেকেন্ড টাইম আমাকে এডুকেশনের প্ল্যাটফর্মের ক্লাসরুমে নিয়ে আসছে। আমি মনে করি তোমাদেরও এইখান থেকে শেখা উচিত। সেকেন্ড টাইম আশীর্বাদ, সেকেন্ড টাইম কখনো অভিশাপ হইতে পারে না। তুমি সেকেন্ড টাইম করো, তুমি টপ ভার্সিটিতে চান্স পাবা। এখনও অনেক ভার্সিটির টপ সাবজেক্ট, টপ ভার্সিটি পড়ে আছে, বিশেষ করে জাহাঙ্গীরনগর তো তোমরা জানোই যে জাহাঙ্গীরনগরকে সাংস্কৃতিক রাজধানী বলা হয় আর কি, যেখানে পড়াশোনা, খেলাধুলা, তারপর হচ্ছে তোমাদের সাংস্কৃতিক অঙ্গনে সবখানেই ভালো পদাচারণা আছে আর কি। সেক্ষেত্রে আমি বলতে চাই যে তোমাদের অবশ্যই এডুকেশনকে চয়েস করা উচিত, কারণ এডুকেশনের মতো গোছানো প্ল্যাটফর্ম তুমি নিজেও খুঁজে দেখতে পারো যে এডুকেশনের মতো কোনো প্ল্যাটফর্ম আছে কি না। আমি মনে করি তোমাদের এডুকেশনের যে ক্লাসগুলো আগের মহসিন ভাইয়ের দেওয়া আছে, তোমরা সেখানে দেখতে পারো। আমার কিন্তু এডুকেশনে আসার ক্ষেত্রে মহসিন ভাইয়ের ক্লাস অনেক ভূমিকা রাখছিল। আমি ফার্স্ট টাইমে হচ্ছে মিডিল এপিওশন নিয়েছিলাম, সেখানে জানতাম না সেকেন্ড টাইমে যে কি করব, পরে গ্রুপ চেঞ্জ করছি আর কি। তো মহসিন ভাইয়ের ক্লাস দেখেই আমি ভাবছি যে ক্লাস করা যায়, যে মহসিন ভাইয়ের ইংরেজি বোঝানোর যে একটা মাধ্যম বা প্র্যাকটিস, এত পরিমাণে প্র্যাকটিস করায় যে তুমি কল্পনা করতে পারবে না। আর জাহাঙ্গীরনগরকে বলতে গেলে সব কিছু থেকেই জাহাঙ্গীরনগর আলাদা। তুমি দেখবা যে কোশ্চেন প্যাটার্ন সবসময় আলাদা অন্যান্য ইউনিভার্সিটি থেকে। তুমি যদি ডেডিকেটেডলি জাহাঙ্গীরনগর কোশ্চেন প্যাটার্ন ফলো না করো, কখনোই চান্স সম্ভব না। সেজন্য তোমাকে জাহাঙ্গীরনগরের ডেডিকেটেড ব্যাচেও থাকতে হবে, কিন্তু সেখানে কোনো পেমেন্ট করতে হবে না। তুমি যদি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচেই থাকো, তাহলে তুমি এইসব কোর্স ফ্রি পাবা। সেক্ষেত্রে আমি মনে করি তোমাদের এডুকেশনের সাথে থাকা উচিত। ওকে, আচ্ছা, আমরা জাহাঙ্গীরনগর নিয়ে আরো কয়েকটা প্রশ্ন আছে, সেটা আমাদের তোমাদের জাহাঙ্গীরনগরের বড় ভাই, অলরেডি আমাদের ইমরানও বড় ভাই হয়ে গেছে, কিন্তু আমাদের পরীক্ষিত সৈনিক আমাদের এখানে সাজ্জাদ ভাইয়া আছে, তোমাদের ফাহাদ ভাইয়া আছে, একটু পরে তোমাদেরকে জাহাঙ্গীরনগর নিয়ে টিপস দিবে। সো আমি আরেকটা প্রশ্ন একটু নিতে চাই। একটা প্রশ্ন মিজান ভাইকে করেছে। আসলে মিজান ভাইকে সবাই কেন করতেছে জানি না, বাট খুঁজে দেখো যে সবার কাছাকাছি নাম্বার, ঠিক আছে? কিন্তু এইখানেই ব্যাপারটা হচ্ছে, এইখানেই যে তুমি যখন চেষ্টা করবা, যেমন মিজান কিন্তু একটা টার্গেট নিয়েছিল, আমাদের ফাহাদ স্যারকে মেসেজ দিয়েছিল যে আমি ফার্স্ট হব,
এবং সে কিন্তু ওকে টপ 3 হব, সে কিন্তু ফার্স্ট হয়ে গেছে। আবার এখানে আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে 8th হয়েছে হাসান। সো এখানে যারা 1 থেকে 100-র মধ্যে থাকে এরা আসলে সবাই টপ করার মতো, মানে এখানে কেউই কারোর মধ্যে এত বেশি পার্থক্য না, 2 নাম্বার 5 নাম্বার এর বেশি আসলে পার্থক্য না। সো মিজান ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেকেন্ড টাইমে কি আপনি অফলাইনে শুধু কি অনলাইনে ক্লাস করেছেন নাকি অফলাইনেও ক্লাস করেছেন, একটু এটা জানতে চেয়েছে। সেকেন্ড টাইমে আমি শুধু সেকেন্ড টাইমে যে অনলাইনে ক্লাস করছি। শুধু অনলাইনে হ্যাঁ, করে? শুধু অনলাইনে আর এডুকেশনে। আচ্ছা, শুধু অনলাইনে করে চান্স পাওয়া যায় তাই তো? হ্যাঁ অবশ্যই, শুধু কি অনলাইন বেস্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো এটা অনেকের কনফিউশন, আমাদের কাছেও আসে। আরেকটা উল্লেখ করেছে, সেটা হলো এডুকেশন। হ্যাঁ অনলাইন করেছে এবং আই এডুকেশনকে বেছে নিয়েছে। আসলে সত্যিকার অর্থে আমরা মাঝে মধ্যে ক্লাসে মানে ওদেরকে তুই তাকারি, মানে আমি একটু তুই তুকারি করে বলি যখন খুব মেজাজ গরম হয়ে যায়, যখন শুনি ভাই মেমোরাইজিং মনে থাকে না। আমি এই যে গুচ্ছ পরীক্ষার মনে হয় 15 দিন আগে একজন বলছে ভাই মনে থাকে না, তখন মন চাইছে যে ওর বাসায় গিয়ে মারি। ঠিক আছে, তো যাই হোক, এই বিষয়গুলো আসলে সেকেন্ড টাইমারের একজন স্টুডেন্ট যারা প্রস্তুতি নেয় তারা বাসায় বসে তখন আরো তুমি বেশি সিরিয়াসলি পড়তে পারো। সো অফলাইনের কথা এখানে আসলে যেহেতু পরীক্ষিত সৈনিক, উনি তো আর মিথ্যা বলবে না, উনি যেহেতু অফলাইন করে নাই দ্যাট মিনস তোমার উত্তর মনে হয় পেয়ে গেছো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আরেকজন সৈনিক হাসান রাজা, ওর ব্যাপারটা যদি আমরা বলি। হাসান আমাদের অফিসে এর আগে 3 বার এসেছে। কয়বার? এই আজকে 4 বার। সো হাসান এর আগে 3 বার এসেছিল এবং হাসান একবার এসে কান্না করে দিয়েছিল। সো আজকে এসে বলতেছে ভাই আমি তো এরা কিন্তু এসে কান্না করেছিলাম। তো আজকে চাইলেও কান্না করতে পারবে না, কারণ তার মধ্যে ভেতরে যে আনন্দ উৎফুল্লতা এটা আসলে আর কান্না নিয়ে আসবে না। সো হাসানের এই যে কামব্যাকটা, এই যে কামব্যাক জার্নিটা, এটা আসলেই অনেক 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 কঠিন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ছেলে যখন এসে আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, এটার চেয়ে বড় ইমোশন আর কিছু নাই। সো এখানে আসলে আমরা তাই কোনো হুমকি দিছি, এই বেটা আজকে যা না দেখা করলে তোর 3 কোটি টাকা দিতে হবে, নাহলে তোর প্রাণ নাশ করে দিব, এর জন্য সে কিন্তু কান্না করে নাই, সে একটা ইমোশনের জায়গা থেকে। সো আই এডুকেশন ইজ নট ইনস্টিটিউট। এখানে আমি তোমাদের বলি, আমরা এটা একটা ইমোশনের জায়গা। মানে আমি আজকে মিজানকে দেখে মনে হয়েছে যে তুই বেটা তোরা আগে 1 মাস হয়েছে খালি খাওয়াবো, খাওয়ায়া এরপরে তোর শরীরটা ঠিক করে এরপরে তুই যে এনে যাস এনে যা, কোনো সমস্যা নাই। দ্যাট ইজ উই ফিল ইট। আমরা চিন্তা করি তোমরা আমাদের ইমোশনের জায়গা, আবার তোমরাও চিন্তা করো যে ইমোশনের জায়গা আমরা। সো আই এডুকেশন শুধু পড়ায় না, তোমাদেরকে ইমোশনাল যত সাপোর্ট দেওয়া লাগে, তোমাদের মেন্টাল যত সাপোর্ট দেওয়া লাগে সেগুলোর মধ্যে আমরা আছি। আচ্ছা, সো যেটা বলছিলাম, আমরা হাসান রাজার কেন কান্না করেছিল এটা আমি এখনো জানি না। সো সে আজকে শেয়ার করবে এবং তার যে জার্নিটা সেটা বলবে। আচ্ছা, হাসান রাজার কথার আগে মাঝখানে যাও তুমি, তোমরা দুইজন যাও। হাসান রাজার কথার আগে একটা করি ভাইয়া, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে কি মহসিন স্যার, সুফিয়ান স্যার সব ক্লাস নিবেন কিনা, ফাহাদ স্যার এরা নিবেন কিনা? আমি বলছি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে যত ক্লাস আছে সব আমরা নিব। ঠিক আছে, আমরা যারা যে টিচার প্যানেল দেখতেছো আমরাই নিব, মহসিন স্যারে নিবে। অর্থাৎ আমাদের এখানে সার্ভিস নিয়ে তুমি একটু হতাশ হবা না, একটু হতাশ হবা না। আমি আবারও বলছি, একদম জোর গলায় বলছি, একটু হতাশ হবা না। তুমি যতটুকু আশা নিয়ে আসবা তার চেয়ে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। মিজান উল্লেখ করেছে যে এই টাকায় যেই সার্ভিস আশা করেছি তার চেয়ে বেটার কিছু দিয়েছে। আসলে আমি যখন পার্সোনালি প্রাইভেট পড়াইতাম শুধু একটা কোর্সে আমি 7,000 টাকা নিতাম। মহসিন স্যার যখন পার্সোনালি প্রাইভেট পড়াইতেন শুধু ইংরেজি 8,000 টাকায় পড়াইতেন। অর্থাৎ তুমি আমাদের ইন্ডিভিজুয়াল কোর্সের চেয়ে কম টাকায় বেটার সার্ভিস পাবা। তো টাকা অল্প দ্যাট মিনস এইটা না যে আমরা কিন্তু মাঝখানে বলে দিচ্ছি বাংলাদেশে এইরকমও তুমি ফিল করবা বাংলাদেশে কোনো অফলাইন কোচিং নাই যে আমাদের চেয়ে বেটার সার্ভিস দিবে। এবং তুমি বিশ্বাস করো, যদি এই ভাইদের সামনে, আমি তোমাদের ভাইদের সামনে বলি, তুমি যদি চাও অফলাইনে ভর্তি না হয়ে শুধু আমাদের সাথে থাকবা, তুমি ভালো কিছু করবা, কোনো জায়গায় কমতি থাকবে না। এরপর কে বলবে? স্যার। আসসালামু আলাইকুম, আমি হাসান রাজা, অধ্যয়নরত আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগে। কান্নার কথা, ফার্স্ট টাইমে যখন আমি ব্যর্থ হয়ে যখন ভাইয়াদের কাছে আসছি, আমি সব জায়গায় ব্যর্থ। আমি বাড়ি থেকেও এক ধরনের ব্যর্থ হয়ে গেছি, কারণ বাড়ি থেকে কত স্বপ্ন নিয়ে আমাকে ঢাকাতে পাঠাইছিল। অফলাইনে একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওই অফলাইনে কোচিংয়ে আমি যে প্রতিদিন ক্লাস করতাম ঠিকই, বাট আমি কনসেপ্ট ক্লিয়ার করে আসতে পারতাম না। প্রত্যেকটা বিষয় আমি পড়তাম, বাট কী পড়তাম আমি কনসেপ্ট ক্লিয়ার হতো না। যখন আমি ভাইয়াদের কাছে ওই ভাইয়াদের ডেমো ক্লাসগুলো করছিলাম প্রথম, মানে ব্যর্থ হয়ে, তখন আমি ভাইয়াদের ডেমো ক্লাসগুলো করে দেখলাম যে ভাইয়াদের এখানে অ্যাটলিস্ট বেসিক থেকে পড়ানো হয়। আমার বেসিক ক্লিয়ার ছিল না ফার্স্ট টাইমে, সেই কারণে হয়তো আমি কোথাও চান্স পাইনি। ভাইয়াদের ইংলিশ ক্লাসগুলো, মহসিন ভাইয়ের ইংলিশ ক্লাসগুলো একেবারে বেসিক থেকে পড়ানো হয়েছিল,
সে কারণে আমি হয়তো বা সেকেন্ড টাইমে এখন কুবিয়ান হইতে পারছি। আর ভাইয়া তোমাদেরকে একটা আমি কথা বলি, নিজেদেরকে কখনো ফাঁকি দিও না। অ্যাটলিস্ট আমি কখনো নিজেকে ফাঁকি দিই নেই। ওই যে আমি অনেক পড়তাছি, বাপ মাকে দেখাতে হবে আমি অনেক পড়তাছি, ভাইদেরকে দেখাতে হবে অনেক পড়তাছি, এরকম হলে কখনোই আমি হয়তো বা সেকেন্ড টাইমেও ফেল করতাম, বুঝছো? নিজেকে ফাঁকি দেওয়া যাবে না। অ্যাটলিস্ট ওই যে অনেকে আছে যে আমি তো কলেজে লেখাপড়া করে নাই, ইয়াতে লেখাপড়া করে নাই, সেগুলা তোমার এখন বাবার কোনো সময় নাই। তুমি যেহেতু এখন সেকেন্ড টাইম, তুমি এখন প্রিপারেট যোদ্ধা, তুমি এখন সেকেন্ড টাইমের না, তুমি এখন অভিজ্ঞ যোদ্ধা। ফার্স্ট টাইমে অনেক জায়গায় ফেল হয়েছো, কেন ফেল হয়েছো তুমি সেগুলো জানো, তুমি কোথায় কোথায় তোমার ল্যাকিংস আছে ফার্স্ট টাইমে সেগুলো সব এখন তুমি ধরতে পারছো। এখন শুধু তুমি ভাইয়াদের সাথে থাকবা, কন্টিনিউ করবা, আর তুমি তোমার ল্যাকিংসগুলো ধরে ওগুলো সমাধান করবা, বুঝছো? আর হইতেছে যে ভাইয়াদের যেই এক্সাম সেকেন্ড টাইম অপটিমিস্টিক বেসের জন্য তো এক্সামের কোনো মানে বিকল্প নেই। সব সময় যে কোনো এক্সামের মানে যে কোনো জায়গায় কম্পিটিশন করতে হলে এক্সাম করতে হবে, ভুল করতে হবে, আর প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এক্সাম না দিলে হয়তো বা আমিও আজকে এরকম হতাম। আমি এক্সাম দিতাম, এক্সাম দিয়ে খুব ডিপ্রেশনে চলে যেতাম যে মার্ক একেবারে কম আসে, বাট দেখতাম যে আমার দিনে দিনে ইমপ্রুভ হয়, হয়তো বা ভুল হয় আবার সেটা সমাধান করতে পারি, আবার ভুল হয় সমাধান করতে পারি। সে কারণে তোমাদেরকে বলবো যে তোমরা এক্সামে দিবা বেশি বেশি সেকেন্ড টাইম, এই আর কি। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেক কষ্ট করতে হবে, তুমি এত ভালো একটা জিনিস পাবা বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন যে স্টেজে আমরা আছি, এই যে অ্যাডমিশন জানি, এটাই কিন্তু সবচেয়ে বড় একটা স্টেজ আমাদের জন্য, অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। তো তুমি এত বড় একটা জিনিস পাবা, এত দামি একটা জিনিস পাবা তুমি, আর তুমি পরিশ্রম করবা না, তাহলে ভাই হবে না। তোমাকে দামি জিনিস পেতে হলে কিছু দামি জিনিস ছাড়তে হবে। তুমি অ্যাডমিশন জার্নিতে সেকেন্ড টাইমে সময় লস করার মতো অনেক কিছু পাবা, অনেক অপশন পাবা। আমিও পেয়েছি, আমি অনেক কিছু পেয়েছি সময় লস করার মতো, অনেক মানে এদিক সেদিক ঘোরার জন্য অনেক কিছু পেয়েছি, কিন্তু আমি আমার সময় লস করিনি। কারণ আমি জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে, আর আমি মধ্যবিত্ত ছেলে, আমাকে এই স্টেজে একটু পরিশ্রম করতেই হবে। সেই কারণে আমি আমার সময়কে নষ্ট করতে দিইনি। আর 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই। তুমি যদি তোমার পড়ালেখাকে ঠিক করে রাখতে পারো, ওই যে আমরা অনেকে বলি যে আমি সেকেন্ড টাইম দিব কিন্তু পড়া গুছাইতে পারতাছি না, আমি পড়া এলোমেলো, এখান থেকে পড়ি ওখান থেকে পড়ি। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, অ্যাটলিস্ট তোমার পড়া নামনি গুছাই যাবে, যেটা আমার বেলা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দেখতাম যে পড়া অলরেডি গোছানো হয়ে গেছে। আমি আর ওই যে পড়া গোছানো হয় না, পড়ানো গোছানো হয় না, এগুলো নিয়ে ভাবলো না কেন, বুঝছো? আর একটা জিনিস, তুমি কখন চান্স পাবা বুঝবা, যখন তুমি রাত্রে ঘুমানোর সময় দেখবা যে না আমি সব কিছু পড়েছি, অ্যাটলিস্ট আমি আমার তৃপ্তি অনুযায়ী পড়েছি, সর্বোচ্চ পড়া পড়েছি, তখন মনে করো যে তোমার চান্স একার হয়ে যাবে, বুঝছো? আর যদি তোমার কাছে রাত্রে ঘুমানোর সময় মনে হয় হায় আমি আমার তৃপ্তি মতো পড়তে পারি নাই, আর একটু পড়া দরকার ছিল, তার মানে তুমি কাল তারপরের দিন তৃপ্তি মতো পড়ে তাহলে ঘুমাবা, তাহলে মনে করো যে তোমার চান্স তোমার হাতের নাগালের কাছেই। জি, ধন্যবাদ তোমাকে, তোমার যেভাবে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছো, তোমার সেগমেন্টে অনেকগুলো কথা আসলে আমার সাথে মিলে যায়। তো আমি এই পর্যায়ে তোমাদেরকে বলবো, সেটা হলো অনেকে তোমাদেরকে আমতলায় জামতলায় নিয়ে যাওয়া ট্রাই করবে, বাট আমাদের এখানে অভিজ্ঞতার খাতিরে যদি বলো, সেরা প্রতিষ্ঠান, আমাদের বড় প্রতিষ্ঠান, শিক্ষক অনেক বেশি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ডের অনেক শিক্ষক আছে, আমাদের জগন্নাথ আছে, জাহাঙ্গীরনগর আছে, বিউপি আছে। সো তুমি যদি বাজারে কারোর সাথে আমাদেরকে কম্প্যারিজন করতে চাও, আমাদের প্রত্যেকটা সেক্টরে তাদের চেয়ে এক্সপিরিয়েন্স, তাদের চেয়ে বেটার শিক্ষক আছে। সো আমাদের কথা তো বাদে দিলাম, আমরা তো একজন 15-16 বছর করে এখানে পড়াচ্ছি, শুধু পড়াইলে তো হবে না, আমরা সুনামের সহিত পড়াচ্ছি, আমাদের শত শত স্টুডেন্ট পাবলিকিয়ান এবং মানে টপ পজিশন হোল্ডার। সো ইনশাল্লাহ তোমরা স্বপ্ন দেখো, তোমরা ভালো কিছু করবা, আর কারো ইমোশনে ডানে বামে দেওয়ার দরকার নাই। এডুকেশন মানি, সেকেন্ড টাইম মানি এডুকেশন, এর বাইরে বিকল্প কোনো চিন্তা করার কিছু নাই। মহসিন স্যার, ওকে, আচ্ছা, একটা কমন প্রশ্ন, হ্যাঁ, সেটা হলো যে মেমোরাইজিং পার্ট কিভাবে সেকেন্ড টাইমে পড়া উচিত। হ্যাঁ, সো মেমোরাইজিং পার্টের বিষয়টা যদি আমি বলি, তোমাদের এইখানে যে ভাইয়ারা আছে তারা হচ্ছে আমাদের একটা পিডিএফ পায় 30 ডে চ্যালেঞ্জ, আবার অনেকে এটা হার্ড কপিও নেয়। তো 30 ডে চ্যালেঞ্জ আমরা, এটা হচ্ছে একটা বেসিক বই, মানে এটা থেকে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে মিনিমাম 70 থেকে 80% কমন পড়বে। আমি 100% বলবো না, আমি এইটা বলি যে 70% তোমার কমন পড়বে, তাহলে বাকি 30% কোথায় পড়বে? বাকি 30% হচ্ছে তোমার বিগত সালের প্রশ্ন। বিগত বছরের প্রশ্নগুলো যখন তুমি সলভ করবা, তখন দেখবা যে অটোই তোমার হচ্ছে এইখান থেকে তুমি কমন পেয়ে যাবে। আমি ওই যে লাস্ট একজন, আমি ঈদের পরপরই মনে হয় একজন কমেন্ট করছিল যে 30 ডেজ থেকে রাজশাহীতে বা কোনো একটা ইয়েতে কমন পড়ে নাই। তো আমি সাথে সাথে আমি 2 ঘন্টা সময় নিয়েছি। 2 ঘন্টা সময় নিয়ে আমি বলেছিলাম এদেরকে, প্রত্যেকটা ক্লাসে আমি সবসময় বলে আসছিলাম যে তোমাকে 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ, এটা 30 ডেজ না, তুমি যে কোনো একটা বেসিক বই পড়ো এবং সাথে তুমি বিগত বছরের প্রশ্ন পড়ো, তোমার 90 থেকে 95% কমন পড়বে। আর 5% ভাই
কেউ যদি ইংরেজিতে কোনো মুড়ি তোমাদের কোনো যদি আইসা কেউ গুরু আইসা বলে এরকম তাবিজ নিয়া বলবে আমার এখান থেকে ভোকাবুলারি 100% কমন, বাংলাদেশের ইতিহাসে যত পাবলিক বা এই কম্পিটিটিভ এক্সাম হয়েছে কেউ বলতে পারবে না ইংরেজিতে আমি 100% কমন দেখাইছি, এটা সম্ভব না। বাট মেমোরাইজিং পার্টের বিষয়টা হলো তুমি 90 থেকে 95% কমন পাওয়া সম্ভব। আর ওই যে 5% তুমি 95% যে পড়াটা পড়েছো তুমি দেখবে যে দুই একটা অপশন তুমি বুঝে গেছো, তুমি আন্দাজে দাগাইছো, তোমার হয়ে গেছে, এরকম হয়। তো মেমোরাইজিং পার্টের বিষয়টা হলো তোমার শুরু থেকে পড়তে হবে। আর মেমোরাইজিং পার্টের জন্য আমি আমাদের অপটিমিস্টিক ব্যাচে আমি তো একটা কথাই বলেছিলাম কি কি পড়তে হবে। আচ্ছা এটা মিজানি বলো, মেমোরাইজিং পার্টের জন্য আসলে কি পড়া উচিত? মেমোরিয়াল পার্টের জন্য আমি যখন প্রথমে ক্লাস শুরু করি তখন ভাইয়া বলছিল যে ওদের ভোকাবুলারি তুমি আশা ছাড়া দাও চান্স পাওয়ার। তো মেমোরিয়াল পার্টের জন্য ভাইয়া সবসময় বলছিল যে ইংলিশ ফার্স্ট যে টেক্সট বুকটা আছে ওইটা পড়তে হবে, তা 30 ডেজ ভোকাবুলারি ওটা মাস্ট পড়তে হবে। দেন এর পাশাপাশি আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে আমি যে নিউজ পেপার অ্যানালাইসিস দেখতাম, এই যে ফেসবুকে যে রিলসটা আসতো সেটা আমি ফলো করতাম। আর পাশাপাশি তো রেগুলার এক্সাম আছে, প্র্যাকটিস যে কোনো একটা বইয়ে বাইরে ফাউন্ডেশন বুক আছে, তো প্র্যাকটিস করতে হইব, তাই মনে করি এটাই আনাফ। ওকে আচ্ছা, সো আসলে আমাদের আজকের যেই কনভারসেশন তোমাদেরকে নিয়ে এখানে আসলে মানে কি পড়তে হবে না পড়তে হবে এর চেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের মানসিক সাপোর্ট। এই মুহূর্তে তোমাদের মানসিক সাপোর্ট দরকার, এবং সেখানে অনেকেই ধরো আমাদের ক্লাস করে এখানে অনেকে আছো বা তোমাদের মিজান ভাইয়াকে, তোমাদের হাসান ভাইয়াকে এবং তোমরা ইমরান ভাইয়াকে দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, ঠিক 1 ঘন্টার মধ্যে দেখবা তোমার মোটিভেশন থাকবে না, কোনো না কোনোভাবে তোমার দেখবা যে মোটিভেশন লস হয়ে গেছে। তোমাকে তোমার ফ্যামিলির লোকে বলবে হবে না, তোমার দ্বারা হবে না, দরকার নেই, এত 1 বছর চেষ্টা করেছো হবে না। অ্যান্ড দ্যাটস ট্রু। তারাও এখানে এখন অনেক কিছু আসলে মানুষ সফল হলে অনেক কিছু মনে থাকে না, আবার অনেক কিছু বলা যায় না, কিন্তু যেই সফল হওয়ার পেছনে যে রাস্তাটা, এই রাস্তাটা অনেক কষ্ট করে তারা কিন্তু পাড়ি দিয়েছে। সো আমি একটা জিনিস তোমাদেরকে সবসময় বলতে চাই, সেটা হলো যে যারা সেকেন্ড টাইম দিবা সবার আগে যেই কাজটা করতে হবে সেটা হলো যে তোমাদেরকে আগে নিশ্চিত প্ল্যানিং করতে হবে। এটা করতে পারলেই তোমাদের এইখানে আসলে সফল হওয়া সম্ভব। সো এখানে আমাদের অনেক বড় হয়ে যাবে, আমরা আলাদা করে তোমাদের ভাইদের থেকে যে গাইডলাইন চাও, অলরেডি আমরা অনেকগুলো কমেন্ট নিব, আমরা আলাদা আলাদা করে ভিডিও করে তোমাদেরকে দিয়ে দিব। কারণ হচ্ছে এখন যদি আমরা এটা সবার কাছ থেকে শুনতে চাই মিনিমাম 3-4 ঘন্টা 5 ঘন্টা লাগবে। অলরেডি আমাদের মিজান অনেক কষ্ট করে আজকেই আসছে, যে জার্নি করে আসছে, হাসান আসছে, ইমরান আসছে, অনেক জার্নি করে এখানে আসছে। সো তাদেরও আসলে এখন তোমাদের সামনে হ্যাঁ মিজান ওই যে প্রশ্নটা মনে দেখেন যে মানে আমাদের বাইরে আর কথা কোচিং করেছে কিনা এটা একটু বলুন। আচ্ছা এখন বিষয় হলো যে এটা অনেকেরই প্রশ্ন আমার কাছে, কেউ দেখাচ্ছে বা বলতেছে হ্যাঁ হয়তো এইটা, হ্যাঁ তুমি মিজান তুমি এখানে ছাড়া অন্য কোথাও কি কোনো ক্লাস করেছো? সেকেন্ড টাইমে আমি এই যে এডুকেশন ছাড়া আর কোথাও ক্লাস টাস করি নাই বা কোনো কোচিংয়ে ভর্তি হয় নাই, কিন্তু আমি এই যে নিজের ভালো প্র্যাকটিসের জন্য আর কি অনেক এক্সাম বেস ছিল, তো ওইগুলো আমি প্র্যাকটিস করতাম। কিন্তু কোচিং সেন্টারে যে একটাই এডুকেশন সেকেন্ড টাইমে। ওকে আচ্ছা, হ্যাঁ এখন বিষয় হলো যে আমরাও সেকেন্ড টাইমারে আমিও ক্লাসে বলতাম যে তোমরা যত বেশি পারো পরীক্ষা দাও, যেখানে মন চায় পরীক্ষা দাও। আসলে পরীক্ষার বিষয়টা হলো যে আলাদা বিষয়, বাট প্রস্তুতি এবং পরীক্ষাটা কি তুমি শুরুতেই দিয়েছো? মানে ধরো তুমি এখন অপটিমিস্টিক বা তুমি সেকেন্ড টাইম শুরু করবা, প্রস্তুতি শুরু করবা, তুমি কি 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা দেওয়া শুরু করছিলা না শেষের দিকে? না না, প্রথমে আমি জাস্ট যে প্রথমত বাইরে পরীক্ষা নিত, এই যে আমাদের প্রত্যেকটা পার্ট শেষে এক্সাম হইতো, কিন্তু আমি এই যে পরীক্ষা অ্যাডমিশনে আই থিঙ্ক যে পরীক্ষার আগে প্রায় যে 1-1.5 মাস আগে থেকে আমি এই যে এক্সাম দেওয়া শুরু করছি। ওকে আচ্ছা, থ্যাংক ইউ। সো এখানে অনেকে কনফিউজ থাকো, এবং আমরা অনেককে বলেছি যে তোমরা যেখানে পারো, অনলাইনে পারো, অফলাইনে পারো, এরকমও বলেছি অফলাইনে যেন পরীক্ষা দিতে তোমরা পারো। সো পরীক্ষা তুমি যেখানে যেখানে দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন কথা হলো যে ভাইয়া পরীক্ষার বিষয়টা এটা হচ্ছে তোমার প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষা দিতে হবে, বাট আগে হচ্ছে তোমার প্রস্তুতি, আগে তোমার সকল অস্ত্র শস্ত্র তোমার রেডি করে দেন তোমার মাঠে নামার আগে তুমি প্র্যাকটিস করতে পারো, নো প্রবলেম। বাট তোমাকে আগে শিখতে হবে, তোমাকে বেসিক স্ট্রং করতে হবে। আমরা আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলোতে সেগুলোই শেখাই। আচ্ছা, সো যেটা বলছিলাম আমাদের এখানে, আচ্ছা অনেকেই বলতেছে, আচ্ছা এটা আসলে আমাদের এই দেশেরই একটা সংস্কৃতি যে কেউ যখন ফার্স্ট হয়, অনেকেই বড় বড় দেখা যাচ্ছে যে মিজান ফার্স্ট হয়েছে, মিজান জানেও না কোনো একটা প্রতিষ্ঠানে তার একটা ব্যানার দিয়ে দিয়েছে বা পোস্টার দিয়ে দিয়েছে। সো এগুলো নিয়ে আমরা আসলে কখনোই কারো বিরোধিতা করি না, বিরোধিতা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু রিজিক রেখেছেন এখানে, যতটুকু স্টুডেন্ট আমাদের প্রতি আস্থা বা বিশ্বাস যোগাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তোমার মনের ভেতরে এডুকেশনের প্রতি ভালোবাসা আসবে আমার কথা না,
এটা আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিবে। সো আমরা আমাদের জায়গা থেকে অনেস্ট থাকি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। কোনো একটা প্রতিষ্ঠান যদি বলে যে হ্যাঁ আমরা কারো বিরোধিতা করছি, কখনোই আমরা ইভেন তোমরা এরা যারা ক্লাস করেছে, আমরা এত দিনে কোনো প্রতিষ্ঠানের নাম বলছি কিনা, তোমরা তো প্রায় 1 বছর ছিলা, আমরা কখনোই কোনো প্রতিষ্ঠানের নাম বলি নাই। বাট আমরা এটা বলেছি যে আমরা চ্যালেঞ্জ দেই, কোনো প্রতিষ্ঠান যদি আমাদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে চায়, আসো। আমার অভিজ্ঞতা থেকে, আমাদের সিস্টেম থেকে, এই যে এতগুলা আমাদের এই যে অফিসে ওরা আজকে আসছে, আমাদের অফিসটা ওরা হয়তো জানে না, আমাদের 4000 স্কোয়ার ফিটের অফিস, এইখানে শুধু তোমাদের নিয়ে কাজ হয়। সো এইখানে অনেকে মনে করতে পারে যে ভাই আপনারা আমাদের কাছ থেকে যে ও বললো যে 3600 বা এরকম ছিল ওদের সময়, তো 3600 দিয়ে ভর্তি হয়েছে, ও এখন রিয়েলাইজ করবে যে এই যে আমরা 3600 করে নেই, আমরা যে এতগুলো মানুষের স্যালারি, এতগুলো মানুষের পরিবারের একটা রিজিকের সংস্থা নেই, এডুকেশন, এটা তো আসলে এমনি এমনি হয় না। আমরা সার্ভিস দিতে এসেছি, সো আমরা আমাদের সার্ভিস দিব। এখানে আসলে কারো নাম বলে কেউ যদি প্রচার করে, আমরা যে কেউ যদি বলে যে মিজান ওদের ক্লাস করে ফার্স্ট হয়েছে, আমরা কিছুই বলবো না, কারণ মিজান রাজসাক্ষী, মিজান বলেছে যে সে কোথাও ক্লাস করে নাই। বাট আমরা সেখানে গিয়ে তোমাদের বলবো না। আমাদের অনেকে মেসেজ দেয়, বুঝছো মিজান, আমাদের অনেক বলে যে ও তো অন্য কোচিং এ ছিল। ভাই, ও তো কখনোই বলে না যে আমি অন্য কোচিং ছিলাম, সে পরীক্ষা দিয়েছে বিভিন্ন জায়গায়, দিতেই পারে। সো আমরা সে 100 জায়গায় দেখ, 100 প্রতিষ্ঠান দেখ, আমাদের কোনো ইয়ে না। কেউ যদি মিজান না পড়েও কেউ যদি প্রকাশ করে, আমাদের এতে কোনো সে নাই। বাট আমরা এখানে যেটা বলবো যে মিজানের যে স্ট্রাগলিং লাইফটা, এটা শুরু হয়েছে আমাদের সাথে এবং শেষ হয়েছে আমাদের সাথে। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করি। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম যে মিজান, ইমরান এবং হাসান, এদের কাছ থেকে আমরা ছোট ছোট ভিডিও নিয়ে তোমাদেরকে প্রোভাইড করব, অনলি ফর মোটিভেশন, গাইডলাইন। যেমন অনেক প্রশ্ন আমরা এখন পারছি না দিতে, সো তোমাদেরকে এগুলা দিব ইনশাল্লাহ। সো একজন বলছে ভাই আসো, খেলা হবে। হ্যাঁ, মাহাদি, এই যে দেখো, মাহাদি আমাদের ফার্স্ট টাইমের স্টুডেন্ট। মাহাদি ফার্স্ট টাইমে আমি হয়তো কোনো ইউনিভার্সিটিতে কাছাকাছি রেজাল্ট করেছে বা ভালো সাবজেক্ট পায় নাই, সে কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার জন্য চিন্তা করতেছে। সো দেখো, ফার্স্ট টাইমে আমাদের কাছে সার্ভিস নিয়ে আবার সেকেন্ড টাইমে আসা, মনে রাখবা আমাদের দেশে বা আমাদের এই মানব জীবনের যে চক্রটা, এই চক্রে কেউ যদি তোমাকে একবার ধোকা দেয়, কেউ যদি তোমার একবার মনে কষ্ট দিয়ে দেয়, এটা জরিনা হোক, সকিনা হোক, যেই হোক, একবার ধোকা দিলে কিন্তু ভাই তুমি পরের বার যাইতে আর তার আশেপাশেও যাবা না। সো এই ব্যাপারটা হচ্ছে আমাদের এইখানে অনেকেই আছো যে তোমরা যেটা করতেছ, তোমরা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট টাইম করেছো, আবার সেকেন্ড টাইমে প্রস্তুতি নিচ্ছে। যে মাহাদি আছে, অনেকের নাম আমার মনে আছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো তোমাদেরকে বলবো ইনশাল্লাহ, তোমরা যারা আছো আমাদের কাছ থেকে আরো বেশি পাবা। সেকেন্ড টাইমে বেশি পায়, আমি হলপ করে বলতে চাই, ফার্স্ট টাইমের তো সময় কম থাকে, সেকেন্ড টাইমার একটু বেশি পায়। তুমি সকল ইউনিভার্সিটির কোর্স পাবা একদম ফ্রিতে, তুমি বিউপিতে পরীক্ষা দিবা, তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, তুমি রাজশাহীতে দিবা, তুমি চট্টগ্রামে দিবা, তুমি গুচ্ছতে দিবা, হাজীদানেশে দিবা, যেখানে চাও এইটাতে পাবা। ইভেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখনো পরীক্ষা বাদ আছে। আমরা এই যে তোমাদেরকে ক্লাস দেওয়া শুরু করব, আমরা থেমে থাকি না, থাকবো না ইনশাআল্লাহ, কারণ আমাদের এখানে অনেক মানুষ আছে তোমাদেরকে সেবা দেওয়ার জন্য। সো এটার জন্য আমাদের জন্য দোয়া করবা। যাই হোক, অনেক কথা আসলে তোমাদের প্রশ্নের তাগিদে বলতে হয়, বাট আমরা ছোট ছোট করে, যেহেতু আসলে ওদেরও আসলে এখন সময়ের ব্যাপার আছে, যেহেতু সবার বাসা হচ্ছে ঢাকার বাইরে, সবাই আমাদের সাথে এসে দেখা করতে পারেন বা তোমাদের গাইডলাইন দিতে পারেন। আমরা কিছু ফুটেজ বা তোমাদের মোটিভেশনাল স্টোরি তাদের সাথে শেয়ার করবো, এগুলো আমরা আস্তে আস্তে তোমাদেরকে প্রোভাইড করবো। সো আমি আরেকটা প্রশ্ন, জাস্ট লাস্ট, রাজশাহী ইউনিভার্সিটির যেই লতে যেহেতু ভর্তি হয়েছ, রিটেনের বিষয়টা অনেকে আহামরি অনেক কঠিন মনে করে। আসলে রিটেনটা কি অনেক বেশি কঠিন বা কিভাবে প্রস্তুতি নিতে হয়? রিটেনটা আই থিঙ্ক যে ফার্স্টে তো আর রিটেন প্রিপারেশন নেওয়া যাবে না। তো আমি আগে যেহেতু প্রিপারেশন ছিল ফার্স্ট টাইমে, তো হালকা আমার প্রিপারেশন ছিল। আর এই যে সেকেন্ড টাইমে তো বাইরে বলে দিছে যে ভোকাবুলারি ইনক্রিজ করো, নিউজ পেপার অ্যানালাইসিস, রেগুলার এক্সাম, তো এগুলো আমার কাজে লাগছে। আর আমি যদি একটা গল্প শেয়ার করি, আমি যে আইন অনুষদে রিটেনের জন্য সিলেক্ট হয়েছি এটা আমি জানতাম না। আমি জানতাম শুধু আমি ইংরেজির জন্য সিলেক্ট হয়েছি। তাই আমি ভাবলাম এমনি তো এক্সাম দিছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো রাজশাহীতে ভর্তি লাগে, একদিন গিয়া ঘুরে আসি, এক্সাম দিয়ে এলাম। তো এক্সাম মোটামুটি ভালো হয়েছে। তো এক্সাম দেওয়ার পরে রেজাল্টের 2-3 দিন আগে তো আমি একটা গ্রুপে বললাম আমার এত ভালো পজিশন করে আসলো না, অনেক দূর থেকে পায়ে এলো। তো এক মেয়ে আমার বলতেছে তুমি পাইছো, কি বলে? তো ওই মেয়ে স্ক্রিনশট সব কিছু দিল। তো তারপরে আমি বুঝলাম যে না, আমার আইনে আইসে পড়বে। তো সব কিছু যে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা, আর এটাই। ওকে, আচ্ছা, আসলে কিছুই না, তোমার প্রস্তুতি ভালো হলে এটা অটো হয়ে যায়। আর ওই মেয়েটাকে অবশ্যই থ্যাঙ্কস, ঠিক আছে, দিয়েছো। তো আমরা এডুকেশনের পক্ষ থেকে দিলাম। ওকে ওকে, আমাদের এডুকেশন স্টুডেন্ট নাকি? ও গ্রুপে ছিল, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা
এই মুহূর্তে আমাদের যারা হচ্ছে টিচার রয়েছে, তোমাদের এখানে জাহাঙ্গীরনগরের ভাইয়া আছে, তোমাদের বিউপির ভাইয়া আছে, তোমাদের এখানে ডিরেকশন দেওয়ার জন্য এখানে যত কিছু লাগে সব কিছু এখানে দেওয়া হবে। তো যেহেতু অলরেডি আমাদের কাছ থেকে অনেক কিছু শুনেছো, আমরা আর এখানে কথা না বাড়াই, তবে আমরা ছোট ছোট ভিডিও করে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিব। এখান থেকে আমি প্রশ্ন নিব, যাতে করে তোমরা পরবর্তীতে এগুলো সেভ করে রাখতে পারো, এগুলো দেখতে পারো, ঠিক আছে? সো মিজান এবং হাসান এবং ইমরান এই তিনজনের জন্য তোমরা দোয়া করবা। এবং আমাদের অনেক যারা এখনও যাদের সাথে এখন আমরা কথা বলতে পারি না, আমরা ইউনিভার্সিটিগুলো যাব, ক্যাম্পাসে যাব, কোনোদিন জাহাঙ্গীরনগর যাব, কোনোদিন রাজশাহীতে যাব, কোনোদিন হচ্ছে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাব। গত বছর আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছিলাম। রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা একবারে কেন্দ্রীয় কিসে যেন করছিলাম, অডিটোরিয়ামে মেবি, রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমরা করছিলাম। সো হ্যাঁ, টিএসসিতে, হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটি টিএসসিতে আমরা প্রোগ্রাম করেছিলাম। সো এই বছরও ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। আর যারা চান্স পেয়েছো তোমাদেরকে এখনও কংগ্রেচুলেশন বলা হয় নাই, তোমাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আর যারা আগামীতে পাবা তোমাদেরকে অগ্রিম কংগ্রেচুলেশন জানাচ্ছি এই বলে এখান থেকে বিস্তারিত শেষ করছি। বাট আমাদের যারা মেন্টর রয়েছে তারা তোমাদের সাথে কথাগুলো শেয়ার করবে, আমি নিয়ে যাচ্ছি ফাহাদ স্যারের কাছে। আর আমরা যারা এখানে আছি তারা আমরা ছোট করে আবার ভিডিও তোমাদেরকে বানিয়ে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ মিজান, থ্যাংক ইউ হাসান, থ্যাংক ইউ ইমরান। ওকে, ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদের মোহসেন স্যার এবং হচ্ছে আমাদের স্টুডেন্ট সবাইকে। তো আজকের লঞ্চিং লাইফটা আসলে কেন লঞ্চিং লাইফটা উদ্দেশ্য হচ্ছে আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি যে সেকেন্ড টাইমার এটা কোনো অভিশাপ না, সেকেন্ড টাইম দিয়ে সেকেন্ড নয় ফার্স্ট হওয়া যায়। এবং যারা হচ্ছে চান্স পাচ্ছে না তাদের যে ল্যাকিংস থাকে, কোন কোন জায়গায় সমস্যা থাকে বা কি মিস করলে সেকেন্ড টাইমার দিয়েও চান্স পাওয়া যায় না, আমরা এগুলো শেয়ার করেছি, আমরা এগুলো জেনার চেষ্টা করেছি। এর বাইরে হচ্ছে আমরা আমাদের প্যানেল থেকে হচ্ছে বিভিন্ন ধরনের গাইডলাইন টাইপের ভিডিও ইনশাল্লাহ আমরা আনবো, কী কী করতে হয় না করতে হয় আমরা সেই জিনিসগুলো নিয়ে আসবো, ঠিক আছে? তো এর বাইরেও আমাদের জানা উচিত যে আমরা যে এই যে কোর্সটা যে দিচ্ছি এই কোর্সের মধ্যে কি কি আছে না আছে আমরা এগুলো জানার চেষ্টা করব, ঠিক আছে? এখন ভাইয়াপুরা আমরা তো আজকে দেখলাম যে হচ্ছে আমাদের এখানে 3 জন গেস্ট ছিল। আমরা দেখলাম মিজানুর ও জিসিতে ফার্স্ট হয়েছে, হাসান রাজা ও হচ্ছে কুমিল্লাতে অষ্টম হয়েছে, তারপরে যে ইমরান জাহাঙ্গীরনগর হয়েছে। তো এর বাইরেও কিন্তু আমাদের প্রতি বছর স্টুডেন্ট থাকে, আমি একদম নাম ধরে ধরে বলি, 23 ব্যাচের কথা রাজশাহীতে ফার্স্ট হয়েছে, ঠিক আছে? গত বছর রাজশাহীতে আমাদের হচ্ছে রাফি ওর আইবিএতে আসছে, ও বি ইউনিটে থার্ড হয়েছে, আলিম 12 হয়েছে আমাদের এই বি ইউনিটে। তারপর এর আগের বছর হচ্ছে আমাদের নরিন নেজা ছিল, তারপরে জেসমিন ছিল, এরা সবাই কিন্তু সেকেন্ড টাইম ছিল। জাহাঙ্গীরনগরে বিভাজ আরও অনেকে আছে, প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের স্টুডেন্ট আছে, এরা কিন্তু সেকেন্ড টাইম দিয়ে টপ করেছে, সেকেন্ড টাইমার দিয়ে স্বপ্ন পূরণ করেছে। এবং একটা মজার বিষয় হচ্ছে এডুকেশনের এই সংখ্যাটা খুবই বেশি, যে ফার্স্ট টাইম ছিল আমাদের কাছে, ব্যর্থ হয়েছে এবং ওই ব্যর্থ প্রেমিকার মতো আবার সাথে লেগে পড়েছিল, আমাদের ছেড়ে যায় নাই। ওরা মনে করেছে যে ভাইয়াদের কোনো দোষ নাই বা ভাইয়াদের থেকে কোনো কমতি ছিল না, তারা আমাদের কাছে কিন্তু আবার আসছে। আমাদের জুবাইর স্যার আছে, আলিফ স্যার আছে, সাজাদ স্যার আছেন, ওনারা জানেন, ওনারা এটার প্রমাণ যে স্টুডেন্টগুলো অনেক বেশি আমাদের এখানে, যারা গত বছর যারা চান্স পায় আমাদের গত বছর থেকে এবছরের লাস্ট সেশনের সংখ্যাটা ডাবল ছিল, মানে স্টুডেন্ট এনরোলমেন্ট বিষয়টা ডাবল ছিল। তো যাই হোক, আমরা কে ভালো কে খারাপ আপনার এদিকে যাব না, সেটার প্রমাণটা তোমরা নিজেরা জানো, নিজেরাই বুঝেছো। সো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মেন্টর কথা বলবো, প্রত্যেকটা মেন্টর আমরা কথা নিয়ে আসবো। আমাদের এখানে জুবাইর স্যার আছেন, জুবাইর স্যার জিকে পড়াচ্ছেন দীর্ঘদিন ধরে, আমার এই ফ্রেন্ড। তোমাদের আলিফ স্যার আছেন, আলিফ স্যার বিউপিতে পড়াশোনা করছেন, ওনার অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট, মাস্টার্স করতেছে। এবং একটা গুড নিউজ আছে, এটা আলিফ স্যার নিজের মুখে আমি আশা করবো যে যিনি দিতে চান দিবে, বাট এটা তোমাদের জন্য ভাই ব্লেসিং এবং আমাদের জন্য ব্লেসিং, এডুকেশনের জন্য ব্লেসিং। যে যাই হোক, নিউজটা এখন দিতে চাচ্ছি না। এবং সাজ্জাদ স্যার আছেন, উনি আমাদের স্কুলের জুনিয়র, তারপরে হচ্ছে আমার এখন ইউনিভার্সিটি জুনিয়র হয়ে গিয়েছেন। তো যাই হোক, আমাদের প্রত্যেকটা টিচার আমরা এখানে যারা আছি, হয়তো এখানে মনে হচ্ছে ভাইয়ারা মনে হয় খুবই ইয়াং, বা এই ইয়াংদের এই জেনজিদের কমন রেট মাশাল্লাহ, আমি মাশাল্লাহ বলতে বাধ্য, কারণ আমাদের আলিফ স্যারের সাজ্জাদ স্যারের ক্লাস থেকে হুবহু অপশন সহ কমন পড়ে, ঠিক আছে? আর জুবাইর স্যার কেমন পড়ায় এটা অনেকেই জানে, 22-23 ব্যাচ ভালো করে জানে, হয়তো বা 24 ব্যাচ ক্লাস একটু কম পেয়েছে। স্যার দীর্ঘদিন একটু পড়াশোনায় ব্যস্ত ছিল, তবে লাস্ট দিকে ভাই উস্তাদের মাঠ কিন্তু শেষ দিকে, শেষ রাতে, ঠিক আছে? স্যার কিন্তু দেখিয়েছে, মাত্র 2টা ক্লাস নিয়েছে জুবাইর স্যার গুচ্ছে পরীক্ষার আগে, 6টা ডিরেক্ট কমন আসছে জাস্ট 2টা ম্যারাথন ক্লাস থেকে। আমি জাস্ট 2টা ম্যারাথন ক্লাস নিয়েছি গুচ্ছে, 9টা হুবহু কমন আসছে। এবং এবছর ঢাবির পরে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো এক্সাম মিলিয়ে আমার জাস্ট 5টা ম্যারাথন ক্লাস থেকে 55টা কোশ্চেন কমন। ভাইয়া
সাধারণ জ্ঞান মহাসাগর, এই মহাসাগরকে আমরা খেলনা মানে দিতে বাধ্য পেরেছি, তোমরা সেটার প্রমাণ। যাই হোক, আমি একটু জাস্ট দেখাতে যাচ্ছি, সময় নিচ্ছে আমাদের স্যারদের থেকে, তারা আস্তে আস্তে সবাই আসবেন, তারা প্রত্যেকে বিষয় নিয়ে কথা বলবে। আমি একটু দেখা যাচ্ছি আমাদের সেকেন্ড টাইম যে ব্যাচটা, সেকেন্ড টাইম ব্যাচে কি আছে বা কেন আছে এই জিনিসটা, ঠিক আছে? দেখো ভাইয়া, সেকেন্ড টাইম কোর্সে হচ্ছে পেনটা দিয়ে একটু সাদা, আমাদের এক কোর্সে সেকেন্ড টাইমের সকল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি, এবং যেখানে হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে HSTU আছে, বিউপি আছে, চবি আছে, সাস্ট আছে, জাহাঙ্গীরনগর, রাজশাহী, কুমিল্লা, খুলনা, গুচ্ছের মধ্যে এখন 20টা আছে। এই সকল কিছু ভাইয়া কাভার হবে আমাদের এই একটা কোর্সের মাধ্যমে। এবং যেই কোর্সের মজার বিষয় হচ্ছে আমাদের এখানে সবগুলা কোর্স ইন্ডিভিজুয়ালি সামারাইজ করলে ভাইয়া আসে 22,000 প্লাস, 22,994 টাকা কোর্স তোমাকে আমরা অফারে দিচ্ছি 11,988 টাকা না, মাত্র 4,000 টাকা। কেন দিচ্ছি ভাইয়া? সেকেন্ড টাইমাররা ফিনান্সিয়ালি বলো বা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট বলো, সব যদি পিছনেও থাকে, তো ওদের কথা চিন্তা করে আমরা আমাদের এতগুলা কোর্স দিচ্ছি, যেগুলা কোর্স তুমি ইন্ডিভিজুয়াল কিনতে চাইলে তোমাকে এমন টাকা এমন দিতে হবে, বাট তুমি কিন্তু ভাই মাত্র 4,000 টাকা দিচ্ছ, ঠিক আছে? সো যাই হোক, তোমরা নিজেরা বিবেচনা করো, ইনশাল্লাহ তোমাদের জন্য আশা করি বেস্ট ডিসিশন হবে। আমাদের প্রতিটা স্টুডেন্ট লাস্ট পর্যন্ত একটা কথাই বলে, ভাইয়া সেকেন্ড টাইমার এই জিনিসটা অভিশাপ হতো তখনই যদি না আমি এই যাত্রা পথে এডুকেশনকে চুজ না করতাম। তার একটা কথা বলে, আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল সেকেন্ড টাইমের জন্য এডুকেশনকে চুজ করা, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমাদের এই কোর্সে গুচ্ছের বর্তমানে যে ইউনিভার্সিটিগুলো আছে অথবা 20টা ইউনিভার্সিটি আছে এবং গুচ্ছ পবিত্র 4টা ইউনিভার্সিটি যেগুলো আছে, এই 4টা কিন্তু প্রস্তুত হয়। ভাইয়া খুলনাতে তো লিখিত আছে, এই প্রস্তুতি কি হবে? হ্যাঁ, আমাদের কিন্তু এই খুলনার প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। দেখো আমাদের কোর্সটা ভাইয়া 7 স্টেপ, অর্থাৎ আমরা 7টা স্টেপের কোর্সটা নেই। প্রথমে আমরা একটা ফাউন্ডেশন কোর্সটা নেই, যে ফাউন্ডেশন আমাদের হচ্ছে 3 মাসের একটা প্ল্যান থাকে, যেখানে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য, তোমার বিউপি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য যা যা আসে কমন ভাইয়া সব পড়াই দিই আমরা। এটা শেষ করে একটা রিভিশন প্ল্যান, অর্থাৎ আমরা এখানে যা পড়ছি সব এখানে রিভিশন হয়ে যায়। তারপরে আমরা নতুনভাবে শুধু বিউপির জন্য আলাদা প্যানেল, যারা বিউপির জন্য এক্সপার্ট, বিউপিতে যা লাগে ইংলিশ ভাষণ জিকে লাগে, যেমন ধরো রিসেন্ট হিয়ার আমাদের হচ্ছে বিউপি FBS অনেক বড় একটা চেঞ্জ আসছে, সবগুলো থাকবে এই বিউপি আইসিবিএসে, কোনো পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণ নতুন ক্লাস, ঠিক আছে? তারপরে আমাদের রিটেন কোর্স থাকে, যেখানে মতো আমরা রাবির যে আইন অনুষদ আছে লিখিত লাগে, আবার খুলনা লিখিত লাগে, আমরা এই কোর্স পাবা। তোমার জাহাঙ্গীরনগর CUC আর সাস্টের প্যাটার্নটা সেম, তোমরা এই কোর্সটা ফ্রি পাবা। দেন তোমরা রাবি চবি আলাদা ব্যাচ পাবা। দেন তুমি ফাইনালি হচ্ছে HSTU, কুমিল্লা, গুচ্ছ, তুমি কিন্তু এগুলো কিন্তু কোর্সও ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে? দেখো, তারপরে আমাদের ফাউন্ডেশন শেষ কিন্তু এইভাবে প্রত্যেকটা ব্যাচ কিন্তু আমাদের ক্লাসগুলো আসে, নতুন করে ক্লাস শুরু হয়, কোনো বেসিক আগেকার ক্লাস না ভাই। ওই কোর্সটা ওই ভার্সিটির জন্য প্যাটার্ন অনুযায়ী আমাদের ক্লাসগুলো নেওয়া হয়। দেন আমাদের এক্সাম ব্যাচ থাকে, পরীক্ষা আমাদের টয়বিতে পরীক্ষা হয়, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা আর ফাইনাল মডেল টেস্ট। দেখো ভাই আপুরা, আমাদের ভার্সিটি ওয়াইজ যে প্ল্যানগুলো থাকে সেইখানে আমরা ওই ভার্সিটি কিন্তু এক্সামগুলো নিয়ে থাকি। এটা আমাদের লাস্ট মুহূর্তে যে মডেল টেস্টটা আমরা মতো সেইটাই নিয়ে থাকি, ঠিক আছে? তো আমাদের বাংলার জন্য আমাদের এখানে সুফিয়ান স্যার আছেন, স্বর্ণ স্যার, তারা ইনশাল্লাহ ক্লাস নিবে। তো আমাদের বাংলা একটা বিষয় যে ভাইয়া বাংলা তো ফুল সিলেবাস, যেহেতু 25-এর ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, তারা আমরা সেকেন্ড টাইম দিব, 26 পরীক্ষা দিব আমরা, সিলেবাস তো চেঞ্জ ভাই। সো এক্ষেত্রে আমাদের অ্যাডমিশন মানে ভাই ফুল সিলেবাস, তারপরেও যেহেতু বাংলা ফার্স্ট পেপারটা মিল আছে, এই জন্য ফুল সিলেবাসটা প্রাধান্য দেওয়া হবে। আর সেকেন্ড পেপার তো আমাদের সুফিয়ান স্যার ক্লাস নেন, কিন্তু লিখে পড়ার আই থিঙ্ক তোমাদের সমস্যা হবে না। আর ইংলিশের জন্য হচ্ছে আমাদের মুসিদ স্যার থাকবেন, মিনাজ স্যার থাকবেন। তোমরা জানো মিনাজ স্যার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং উনি খুব জনপ্রিয় টিচার, তারা ক্লাস করে তারা জানো যে ভাই কেমন ক্লাস নেয়, ঠিক আছে? এছাড়া হচ্ছে আমাদের আলিফ স্যারও আছেন, উনি মাঝে মধ্যে আমাদের ক্লাসগুলো নিয়ে থাকেন, বিপির ব্যাচে কখনো নেন, কখনো জাহাঙ্গীরনগরের ব্যাচে নিয়ে থাকেন। এছাড়া আমাদের সাজাদ স্যাররা আছেন, ওনারা কিন্তু ক্লাস করে নিয়ে থাকেন, এমনকি মাঝে আমিও নিয়ে থাকি, ক্লিপস টেবল ক্লাসগুলো নিয়ে থাকি, ঠিক আছে? সো ভাই এখানে আমাদের কোনো টিচারই খারাপ না, যে যেখানে এক্সপার্টাইজ আমরা কিন্তু সেটার সহনে দিয়ে থাকি, ঠিক আছে? তো যাই হোক, আমাদের এখানে ইংলিশ টেক্সট বুক ক্লাসগুলো থাকবে, বেসিক টু অ্যাডভান্স, ক্লিপস টোফেল, ব্যালেন্স টোফেল, এগুলো ক্লাস থাকে, ঠিক আছে? তুমি সব কিছু পাবা এখানে, ওকে? আচ্ছা, আর জিকের জন্য হচ্ছে আমাদের এখানে আমরা আপাতত এখন আমরা জুবাইর স্যার, আমি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছি, তো আমাদের আপকামিং প্ল্যানগুলা আমাদের জুবাইর স্যার শেয়ার করবে। জুবাইর, সো জিকের জন্য হচ্ছে তো আপাতত আমি আর তোমার ভাই এখানে আছি, তুমি যদি একটু শেয়ার করো যে সেকেন্ড টাইমের জন্য জিকেটা কীভাবে পড়বে বা কী কী করা যায় আর কি। আচ্ছা, আমি তো প্রথমেই অবাক যে আসলে 22,000 টাকার কোর্স ফি মাত্র 4,000 টাকা। তো এটা আসলে সত্যি, এই যে একটু আগে হচ্ছে আমাদের যে ফার্স্ট হওয়া ছেলেটা রাজশাহীতে, সে বলে গেল যে আমি ভাবছিলাম সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হলে শুধু সেকেন্ড টাইম কোর্স, কিন্তু না, পরে দেখি তারা আমাকে জাহাঙ্গীরনগর কোর্স ফ্রি দিচ্ছে, রাজশাহী ইউনিভার্সিটি কোর্স ফ্রি দিচ্ছে। মানে বিষয়টা, তোমরা যতক্ষণ পর্যন্ত ভর্তি না হবা ততক্ষণ পর্যন্ত আই এডুকেশনকে আসলে চিনতে পারবে না।
যে এডুকেশন যে শুধু ভর্তি হওয়ার পর সবাই প্রথমে অনেক কিছু রাগডাক করে বলে, কিন্তু ভর্তি হওয়ার পর দেয় কম। আর এডুকেশন প্রথমে বলে অল্প, কিন্তু ভর্তি হওয়ার পর দেয় বেশি। আচ্ছা, আমি এখানে এডুকেশন একটা স্টুডেন্ট লাস্ট ইয়ারের ভিডিওতে আমার এখনো টাইমলাইনে শেয়ার করা আছে, ও বলছে যে এডুকেশন মিথ্যাবাদী। আমি তো পুরো অবাক, কি ভাই কি বলতেছে, আমার তো মাথা পুরো হ্যাং। বলছে এডুকেশন মিথ্যাবাদী, কেন মিথ্যাবাদী? না, যা বলো তার থেকে অনেক বেশি দেয়। এটা রাফি বলছে, রাফি রাজশাহী যে থাকে রাফি বলছে এটা, এভাবে বলছে ভাই এডুকেশন মিথ্যাবাদী। ঠিক আছে, তো মিথ্যাবাদী কেন? কারণ আমরা কম বলে বেশি দেই। ঠিক আছে, ওকে নেক্সট। এই যেমন আমরা হচ্ছে 24 সালে স্টুডেন্টদের কাছে যেটা করছিলাম, যে প্রথমে আমরা বলছিলাম 150 ক্লাস এরকম, পরে দেখা গেছে সেটা 200-র উপরে ক্লাস চলে গেছে। কেন? কারণ শিক্ষার্থীদের আসলে দরকার, হ্যাঁ দরকার, সেটা চিন্তা করে অন্য কোনো প্রতিষ্ঠান হলে কি করতো, আরো কমাইতো, কিন্তু সেই জায়গা থেকে আমরা আসলে বাড়াই। তো যাই হোক, জিকে ভাই একটা মহাসাগর, এটা সবসময় আমি বলি, জিকে আসলে পড়ানোর যে ক্যাপাবিলিটি বা মজা করে পড়ানো, বা শুধু আমি অনেক বেশি জানি কিন্তু শিক্ষার্থীদেরকে আমি দিতে পারতেছি না, এটা না। তুমি ভাই একজন এডমিশন ক্যান্ডিডেট, তুমি কোনো বিসিএস ক্যান্ডিডেট না। তোমাকে কতটুকু দিতে হবে, কতটুকু দিলে তুমি নিতে পারবা, এবং যতটুকু দিব ততটুকু তুমি পূর্ণটা ইউটিলাইজ করতে পারবা পরীক্ষার হলে, সেটা আমরা বুঝি। আমরা কিন্তু তোমাদের থেকে বয়সে খুব বেশি বড় না, 5-6 বছরের বড়, এবং আমরা জেনজি। তো আমরা তোমাদের মাইন্ডসেটটা রিড করতে পারি, যে তোমাকে কোন তথ্যটা কিভাবে পড়াইলে তুমি সেটা পরীক্ষার হলে গিয়ে ধরতে পারবা। ঠিক আছে, তো সেই জিনিসটা নিয়ে আসলে আমরা কাজ করি। আমরা শুধু তোমাদের সাধারণ জ্ঞান পড়াই, বিষয়টা এমন না, আমরা কিন্তু সাইকোলজি, ফিলোসফি নিয়েও কাজ করি। তো যেহেতু আমরা ইউনিভার্সিটিতে পড়ি, তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি। তো দেখো, সাধারণ জ্ঞান জিরো থেকে হিরো কেন? কারণ তোমরা সেকেন্ড টাইমার, তোমরা আসলে এতদিন অনেক কিছু পড়ে ফেলছো, কিন্তু কেন চান্স পাও নাই? কারণ আসলে যেগুলো পড়তে হবে সেগুলো তুমি বুঝতে পারো নাই। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ফার্স্ট প্রায়োরিটি, যে তুমি আসলে যেগুলো প্রয়োজন সেগুলো হয়তো পড়তে পারো নাই। তো দেখো, শেষ দিকে আমরা মাত্র 4টা ক্লাস থেকে 15টা কমন দেখাইছি। তার মানে আমরা যদি 30টা প্রশ্নের মধ্যে 15টা কমন দেখাইছি, আর এছাড়া বাকি যে ক্লাস নিছে এটা তো আর নাই বললাম। তো এই জায়গা থেকে আমি তোমাদের এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি যে ভাই, আমাদের ক্লাস থেকে এমনও গেছে 2-3টা ক্লাস থেকে 25টাও কমন পড়ছে। তো আমরা আসলে কতটুকু ভালো পড়াই সেটা বলতে চাই না, শুধু কমনের রেশিওটা দেখো। এটা আমি এবং তোমাদের ফাহাদ ভাইয়া খুব গর্ব করে বলতে পারি যে আমরা যখন পড়াই, আমরা এমন ভাবে পড়াই, অনেক বেশি পড়াই না, কিন্তু যতটুকু পড়াই সেই জায়গা থেকে কমন পড়ে। ঠিক আছে, এটা আসলে কেন হয়? কারণ হচ্ছে এটা আমাদের ওই যে এক্সপার্ট, এটা আমরা পড়াইতে পড়াইতে এটা আমরা বুঝে যাই যে আসলে কোন তথ্যটা কোন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। তো জিরো থেকে হিরো, এটা তোমাকে অনেক বেশি পড়তে হবে না, যা প্রয়োজন সেগুলো আমরা প্রোভাইড করব। টেকনিক দিয়ে পড়া, যেমন ফাহাদ স্যার জানে যে, যেমন আমার বয়স, আমার হচ্ছে যে জন্ম তারিখ, এটা আমার যারা ব্যাচের স্টুডেন্ট তারা কখনো ভুল করে না। কেন ভুল করে না? কারণ আমি আমার জন্মদিন বললে কেউ মনে রাখতে পারবে না, কিন্তু আমি বলি আমার জন্মদিন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস। আমার বাপ ছিল মুক্তিযুদ্ধের 3 নম্বর সেক্টর কমান্ডার। আমার বাড়ি হচ্ছে চাঁদপুর বলি না, আমার বাড়ি হচ্ছে পদ্মা মেঘনার মিলিতস্থলে। তো এই কথাগুলো যখন বলি তখন সে বুঝে যায় যে ও আচ্ছা, এটা তো এটার সাথে রিলেটেবল। এইটাই হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান ভাই, তোমাকে ওই যে গাছের পাতা সবুজ এভাবে মুখস্থ করতে হবে না, তোমাকে বুঝতে হবে সাধারণ জ্ঞান কোনটার সাথে কোনটা রিলেটেবল, সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তারপর আছে ম্যাপের মাধ্যমে ক্লাস। ম্যাপ হচ্ছে আসল জিনিস। ম্যাপ হচ্ছে তোমার কাছে তোমার প্রেমিক প্রেমিকার চাইতেও বেশি একটা আর্ট হইতে হবে। ঠিক আছে, আমরা বলি না যে এই চেহারাটা আমার কাছে খুব পছন্দের, এটা আমার ক্রাশ। তোমার ক্রাশ হইতে হবে তোমার ম্যাপ। বাংলাদেশের কোন জায়গা কোথায়, কোন জেলাটা কোন জায়গাটা কোথায়, এবং বিশ্বের কোন জায়গায় কোন অঞ্চল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন ইউক্রেন তোমার ইউরোপের কোন দিকের অঞ্চল, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত, দক্ষিণ এশিয়ায়, এগুলো পরীক্ষায় আসে, অহরহ আসে। তো সেই জায়গাগুলোতে আমরা ম্যাপ দেখি কিন্তু এমন ভাবে পড়াই, ম্যাপের উপরই আমাদের একটা ক্লাস থাকবে। ঠিক আছে, ম্যাপের উপরই আমাদের একটা ক্লাস থাকতে হবে, যে আসলে আমরা কিভাবে পড়বো। ঠিক আছে, তো এই তো এগুলো বললাম যে টেকনিক, জিরো থেকে হিরো, ম্যাপের মাধ্যমে ক্লাস। এতটুকু তোমরা নিশ্চিত থাকো যে এডুকেশনের যে টিচাররা আছে, আমরা যারাই আসি তাদের থেকে অ্যাটলিস্ট তুমি হতাশ হও না। এবং জিকে কে আমরা এমন ভাবে পানির মতো পড়াবো যে তোমার আর ভাই জিকে ওই বই থেকে পড়তে হবে না, 800-900 পেজের বই পড়তে হবে না, ক্লাসে বড় বড় লেকচার শুনতে হবে না, যতটুকু দরকার ততটুকু আয়োজন আমরা দিব। ঠিক আছে, তারপর ফাহাদ স্যার আর কি আছে? অনেক কিছু আছে, কোনো কিছু কমতি নাই, এডুকেশনে কোনো কিছু কমতি নাই, এটা মাথায় রাখতে হবে। আমাদের শিক্ষকেরও, আমরা তো এখানে সব শিক্ষক নাই, আরো বহু শিক্ষক আছে, আমাদের শিক্ষকের কোনো অভাব আছে?
প্রত্যেক ডিপার্টমেন্টে 3-4 জন করে শিক্ষক। টেনশন নেওয়ার কিছু নাই, সবাই আছে আমাদের সাথে। আর আরেকটা বিষয় হলো আমাদের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে বস বস স্যাররা আছেন। এই যে আমাদের আলিফ স্যারের মতো মেধাবী মানুষ আমাদের সাথে আছে, ভদ্র ভাইয়া। তারপরে তোমাদের স্যাররা আছে, আমি আছি, তারপরে মহসিন স্যার আছে, সব স্যাররা আছে, কোনো স্যার বাদ নাই। সো সেকেন্ড টাইমে বেস্ট প্রিপারেশন আমাদের এখান থেকে শুরু হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো তোমাদের জুবায়ের ভাইয়া, ফাহাদ ভাইয়া লাস্ট যে চমক দেখাইছে, এটার জন্য তাদেরকে অবশ্যই দোয়া করা উচিত, অবশ্যই দোয়া করা উচিত। কারণ আমি তো সব পড়াই, এই জন্য কমন আসে, অল্প কিছু পড়ায় কমন আসে, এটা অনেক বড় বিষয়। ঠিক আছে, সো আমি একটাই কথা বলবো, পড়াশোনার বিকল্প নাই। আর এই যাত্রায় যত দক্ষ মেন্টর প্রয়োজন সব আছে এখানে। আচ্ছা, তারপর একটা বিষয় হচ্ছে আমাদের যেহেতু কোথাও কোথাও ইংলিশ ভার্সন লাগে, হ্যাঁ দিচ্ছে, সো ওই ক্ষেত্রে যেমন জাহাঙ্গীরনগর লাগে, বিবে লাগে, সো যেমন ইংলিশ ভার্সন ক্লাসগুলো থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমাদের মোটামুটি মানবিকের ক্ষেত্রে ম্যাথে একটু ভয় থাকে, সো আমাদের ম্যাথ আইকিউ পার্টটা এবং সামনের সবগুলো পার্ট ইনশাল্লাহ কভার করছে আমাদের ম্যাথ আইকিউ, এবং পাশাপাশি হচ্ছে আমাদের ইংলিশের দুজন এক্সপার্ট আলিফ এবং সাজাদ ভাইয়া। আসেন, চলে আসেন আপনারা, শেষ করে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফার্স্টে আমি আল কোরআনের একটা আয়াত বলেই শুরু করি, সেটা হচ্ছে কি বলতো, ইন্নামাল উসরি উসর ফাইন্নামাল উসরি উসর। এটা কোথায় আসছে? সূরা আল ইনশিরাতে। এই দুইটা লাইনের অর্থ, প্রথম লাইনে আল্লাহ বলছেন ইন্নামাল উসরি উসর, কষ্টের সাথে অবশ্যই স্বস্তি রয়েছে, ফাইন্নামাল উসরি উসর, এবং কষ্টের সাথে অবশ্যই স্বস্তি রয়েছে। আল কোরআনের কথাগুলো কার? আল্লাহ তাআলার, তাই না? আল্লাহ তাআলার কথায় তো কোনো বাট ইফ কিছু নাই, তাই না? তাহলে সে পরপর 2 বার তোমাকে প্রমিস করছে যে কষ্টের সাথে অবশ্যই স্বস্তি রয়েছে। তোমরা এখন, আমি জানি তোমাদের তোমরা যা ফিল করতেছো এটা আসলে আমরা এখানে কেউ ফিল করতেছি না, হয়তো ফিল করেছে তোমাদের যারা মিজান ছিল, তারপরে আলামিন, তারপরে হাসান রাজা, ওরা ফিল করেছে, হয়তো আমরা ফিল করি নাই কখনো। কিন্তু আমরা কি, আমরা তোমাদেরকে পড়াচ্ছি, আমরা তোমাদেরকে পড়াশোনা দেখাচ্ছি। এই যাত্রাতে আমি এটাই বলতে চাই, কষ্ট আছে, কষ্ট থাকবে, এটা আমাদের জীবনের একটা পার্ট, জীবনের একটা বড় অংশ, এবং যা হয় সেটা ভালোর জন্য হয়। তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখো, দেন হি ইজ সাফিসিয়েন্ট ফর ইউ, সে তোমার জন্য যথেষ্ট, আর কিছুকে লাগবে না। এখন এই জার্নিতে আমরা আসলে কি পড়ছি, কিভাবে পড়বো, এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট। তাই আমি যেহেতু ম্যাথে পড়াশোনা করছি, আমি আগে আমার পরিচয়টা দিয়ে নেই, হয়তো অনেকে চেনো না, আমার ক্লাস করেছো। আমি আলিফ আহমেদ, বর্তমানে আমি বিউপিতে 4 বছর বিবিএ শেষ করেছি, এখন বিউপিতে এমবিএ করছি। সো এখন আমি যেটা বলবো, আমি আর সাজ্জাদ হচ্ছে তোমাদের মেইনলি ম্যাথের টিচার। হ্যাঁ, আমরা ম্যাথ পড়াই বেশি, ইংরেজিতেও আমরা মাঝে মধ্যে তোমাদের ক্লাস নিয়ে থাকি, বাট আমরা দুজন ম্যাথ নিয়ে কথা বলি। দেখো, বাংলা, ইংরেজি, জিকে, এই 3টা নিয়ে যত কথা হয়, যত চর্চা হয়, তুমি একটু আমাকে বলো তো, তোমরা তো ফার্স্ট টাইমে বিভিন্ন জায়গায় এক্সাম দিছো, জাহাঙ্গীরনগরে দিছো, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দিছো, রাজশাহী ইউনিভার্সিটিতে দিছো, তারপরে সাবি প্রবিতে দিছো, তারপর কত জায়গায় দিছো, ম্যাথ আসছে না? ম্যাথটা কি অতটুকু গুরুত্ব দিয়ে পড়ছো যতটুকু তুমি বাংলা বা জিকে বা ইংরেজি পড়ছো? তোমরা কিন্তু সেটা পড়ো নাই। এর ফলে দেখা যায় অনেক সময় তুমি বাংলা, ইংরেজি, জিকে যতটুকু না মার্ক পাও, হয়তো ম্যাথ আরও 5টা মার্ক বেশি পেলে তোমার হয়তো চান্স হয়ে যেত। এরকম আফসোস বা এরকম ফিলিং কি তোমাদের মধ্যে আছে কিনা? যদি থাকে তাহলে মনে করবা ম্যাথে তোমাদের একটা প্রিপারেশনের গ্যাপ ছিল। ম্যাথটা কিন্তু কঠিন কিছুই ছিল না, কারণ ম্যাথটা তুমি ক্লাস 6 থেকে 10 এগুলো পড়াশোনা করে ফেলছো। আমরা বেশি সময় নিব না দুজন, ক্লাস 6 থেকে 10 তোমরা এই পড়াশোনাটা করে ফেলছো, আমরাও করছি, কিন্তু তুমি অনেক বছর ম্যাথ পড়ো না। ম্যাথের যোগ বিয়োগ দেখলেই তোমার মনে হয় জ্বর চলে আসতেছে। এই ভয়টা আমাদের দূর করতে হবে ফার্স্ট অফ অল। তাই আমরা একদম ফাউন্ডেশন থেকে, মানে আমি যখন ফার্স্ট ক্লাস নিই, সেই ফার্স্ট ক্লাস আমি ফার্স্টেই বলি, মানে অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে, কিভাবে ভগ্নাংশ আসছে, কি আসছে। অর্থাৎ তুমি মানে ছোট একটা বাচ্চাকে যেভাবে অঙ্ক শেখানো লাগে, আমরা ঠিক সেভাবেই কোর্সটাকে প্ল্যান করি, সেভাবেই আমাদের কোর্স ম্যাটেরিয়ালগুলো প্ল্যান হয়। এবার আসি আমাদের কমন পড়ার ক্ষেত্রে। যখন আমি ফার্স্ট ক্লাস নিয়েছি সেকেন্ড টাইম ব্যাচে, তার তোমাদের হচ্ছে জেইউআইসিউ ব্যাচে, তখন সাজ্জাদ ছিল আমার স্টুডেন্ট। সেই স্টুডেন্ট, সেটা আমার ফার্স্ট টাইম ছিল, মানে অ্যাজ এ এডুকেশন টিচার ম্যাথের এভাবে ফার্স্ট টাইম ছিল। বিশ্বাস করো, সেবার আমার ম্যারাথন ক্লাস থেকে একদম হুবহু কমন আসছে। একদম হুবহু কমন আসছে মানে কি, অপশন সহ কমন আসছে। আর বাকি ক্লাস থেকে তো টপিক কমন আসছে, অর্থাৎ 20টার মধ্যে 20টাই কমন আসছে। স্টুডেন্ট বের হয়ে বলছে যে ভাইয়া কোশ্চেন কি আপনি করছেন? এবং এই কথাটা আমি একবার শুনি নাই, 3 বছর ধরে এডুকেশনে পড়াচ্ছি, 3টা ব্যাচ পড়িয়েছি, আমি 3 বার শুনেছি, সাজ্জাদ 2 বার শুনে ফেলেছে অলরেডি। তার মানে জিনিসটা কিন্তু আমাদের কথা না, এটা নিয়ে আমাদের কন্টেন্ট আছে, ভিডিও আছে, প্রমাণ আছে, প্রমাণ সহ আমাদের
কথা আছে। সো প্রমাণ ছাড়া লাইভে আমরা মিথ্যাচার করতে আসিনি। সো কথাটা হচ্ছে আমরা হয়তো বা দেখতে আমাদের অনেক ইয়াং লাগে, ও মাত্র সেকেন্ড ইয়ারে পড়তেছে, আমি মাত্র ফোর্থ ইয়ার শেষ করলাম, তার মানে কি আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই কম, বাট আমরা পরিশ্রম দিই। আমি সবসময় মনে করি অ্যাজ এ টিচার আমি যাদেরকে পড়াচ্ছি সেটা কারা, সেটা আমার ছোট ভাই বোনদেরকে পড়াচ্ছি। আমি আমার ছোট ভাই বোনদেরকে যেভাবে পড়াইতাম আমি ঠিক সেভাবেই পড়াচ্ছি কিনা, কারণ এটা কি একটা কথা বলি, এটা হচ্ছে একটা সাদকা জারিয়া। কারণ কি আমরা পড়াশোনা করছি, এখন আমরা আমাদের জ্ঞানটা বা আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি। এখন এখানেই কথা হচ্ছে যে আমরা আসলে কতটুকু সৎ উপায়, কতটুকু ভালো উপায় করছি। তো সেই জায়গা থেকে ভাইয়া আপুরা তোমাদের কাছে আমরা প্রমিস করছি, যদি ভাইয়ারা সুস্থ থাকি, ভালো থাকি, বেঁচে থাকি, ইনশাল্লাহ ম্যাথ নিয়ে তোমাদের ভয় পাবার কোনো দরকার নাই। তোমরা অন্য সাবজেক্ট নিয়ে ভয় পাবা কি পাবা না অন্য বিষয়, বাট ম্যাথ নিয়ে ভয় পাবা না। আমরা দায়িত্ব নিচ্ছি প্রতি বছর, এবং নিয়ে তোমাদের সাথে দাঁড়িয়েছি যে ইনশাল্লাহ তোমরা অনেক অনেক ভালো করতে পারবা। সো তোমাদের ম্যাথের মানবিক শাখার শিক্ষার্থীদের ম্যাথ ভীতি ইনশাল্লাহ দূর হবে, এবং তোমাদের যত বিশ্ববিদ্যালয় আছে সেকেন্ড টাইমে, আমার তো মনে হয় তুমি বিউপিতে এক্সাম দাও, জাহাঙ্গীরনগর, তারপর জগন্নাথে যদি এখন সেকেন্ড টাইম নেই, আমার আছে সেকেন্ড টাইম নেই, সাবিপ্রবি, তারপর হচ্ছে হাজী দানেশ, তারপর হচ্ছে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই সকল বিশ্ববিদ্যালয় তোমার ম্যাথ আছে। সকল বিশ্ববিদ্যালয়ে ম্যাথ আসে, 5 মার্কের হলেও আসবে, 10 মার্কের হলেও আসবে, 15 মার্কের হলেও আসবে, 20 মার্ক 30 মার্ক তো আছেই। তাই ভাইয়া আপুরা তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, তোমরা যত যেখানে পড়াশোনা করো ম্যাথকে কখনো অবজ্ঞা করো না। এই ম্যাথের 20 মার্ক থেকে যদি 10টা মার্কও পাও, 15টা মার্কও পাও, তোমার জন্য বেড়ে যাবে, কারণ অনেকেই ম্যাথের প্রিপারেশন নেয় না। সো ম্যাথে ইনশাল্লাহ আমরা কাটছাট মার্ক পাবো, এবং ইনশাল্লাহ অনেক 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 ভালো একটা রেজাল্ট করবো। সো একটা কথাই যেটা আমি ফার্স্টে শুরু করেছিলাম, কষ্ট থাকবেই, বাবা মা কথা শোনাবে, ফ্রেন্ড সার্কেল কথা শোনাবে, চাচা চাচি কথা শোনাবে, ভাই বোন কথা শোনাবে, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো ভাই আপুরা, ইনশাল্লাহ সে উপরওয়ালা দেখতেছে তোমার পরিশ্রম, তুমি করতেছো তোমার পরিশ্রম, আমাদের গাইডলাইন মেনে যদি কথাবার্তা শুনো, ইনশাল্লাহ তুমি অবশ্যই একটা ভালো জায়গায় যেতে পারবা। সো এতটুকুই কথা আমি তোমাদের জন্য রাখছি, আমরা কথা বেশি বাড়াবো না। তোমরা, আমি জানি এই মুহূর্তে যতটা তোমরা মোটিভেটেড হচ্ছ, অনেকটা মোটিভেটেড হয়তো তোমরা আগামীকাল বা তারপরের দিন আস্তে আস্তে কমতে থাকবে, বাট এই মোটিভেশন কমানো যাবে না। মোটিভেশনকে তোমাদের মধ্যে ধরে রাখতে হবে, এবং সেটা তোমাদের নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তো সাজ্জাদ স্যার, কোনো কোশ্চেন বা কিছু আছে মানে আমার উদ্দেশ্যে, বা যদি কিছু বলা লাগে? সো আমাদের মনে হয় অলরেডি 1 ঘন্টা প্লাস হয়ে গেছে লাইভটা। সো আমরা আসলে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে কী নিচ্ছি, সাজ্জাদ সেটা ব্রিফ করবে। আমি ম্যাথের কথা বলি। ম্যাথের আমাদের এখানে 15টা ক্লাস লিখছি, আইকিউর 5টা ক্লাস লিখছি আমরা, মানে সাজ্জাদার আমি বলছিলাম মানে 20টা ক্লাসে কি আদৌ হয় না, আমরা 20টা বলতেছি এখানে, কিন্তু আমরা এর থেকে বেশি দিব। তাহলে বলতে পারো ভাইয়া তাহলে বেশি দিবেনই, তাহলে লিখেন না কেন? যদি কোনো কারণে আমাদের 20টা ক্লাসই পড়া শেষ হয়ে যায়, তাই আমরা কখনো যত বলি তার থেকে বেশি দিই, কম দিব না, এতটুকু প্রমিস ইনশাল্লাহ করতেছি, কম দিব না। সো একটা কথা যেটা সুফিয়ান স্যার বারবার বলছে, তোমরা এখানে একটা সাবজেক্টে একজন ফেসকে দেখবা না, অনেক মাল্টিপল ফেস আছে। আমি যদি ক্লাস না নিতে পারি, সাজ্জাদ আছে, সাজ্জাদ না নিতে পারলে আমি আছে, আমাদেরও ব্যাকআপ আছে। সো ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে, ম্যাথ নিয়ে তোমাদের ভয় পাবার কিছু নেই। সো সাজ্জাদ, তুমি একটু ব্রিফ করে দাও আমাদের এই একটা কোর্সে, মানে 22,000 টাকার নাকি এই কোর্সটা, 22,000 টাকার এই কোর্সে 4,000 টাকায় মানে ওরা কি পাচ্ছে? সো থ্যাংক ইউ ফর দ্য ফ্লোর। আপনি ফার্স্ট একটু নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং। অনেকেই চেনো না, সামনে ক্লাসে চিনবা। এবং আমি বর্তমানে সেকেন্ড ইয়ার লাস্ট সেমিস্টার, মানে থার্ড ইয়ারে উঠে যাবো ইনশাল্লাহ। সো আলিফ ভাই যেটা বললেন যে ম্যাথ নিয়ে, ভাইয়া বললেন মোটামুটি ম্যাথ নিয়ে সব কিছু বলা ডান। একটা ছোট্ট পার্ট আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আইকিউ নিয়ে। ম্যাথের সাথে অনেক বড় একটা পার্ট থাকে আইকিউ, যেটা আমরা স্কিপ করি বা তেমন একটা পাত্তা দেই না, বা যে জেনারেলি আমরা ভাবি না যে আইকিউ জিনিসটা কি। অথচ জাহাঙ্গীরনগর যাদের টার্গেট, সেকেন্ড টাইমের অনেক বড় একটা অংশের স্টুডেন্টদের টার্গেট থাকে জাহাঙ্গীরনগর। তো আমি যদি জাহাঙ্গীরনগরের কথা বলি, জাহাঙ্গীরনগরের বি ইউনিট বলি, সি ইউনিট বলি, ইনফ্যাক্ট সায়েন্সের যে ইউনিটগুলো সেগুলোতেও আইকিউর কিছু প্রশ্ন যেন কিভাবে থাকে। যদি আইকিউ নামে নাও থাকে, যেমন আইকিউ একটা পার্ট, বি ইউনিটের প্রশ্ন প্যাটার্নেই বলে দেওয়া থাকে যে আইকিউ থেকে 5 মার্ক আসবে অথবা 10 মার্ক আসবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে সি ইউনিটে হয়তো বলা হয় না আইকিউ আসবে, কিন্তু জিকেতে আইকিউর কিছু প্রশ্ন আসে, ইউনিটে আইকিউর কিছু প্রশ্ন আসে। এবং শুধু জাহাঙ্গীরনগর না, এই সেম কেসটা আমরা গত বছর অনেক তীব্রভাবে লক্ষ্য করেছি। রাজশাহী ইউনিভার্সিটি, তারপর হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সাস যেটাকে আমরা বলি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি কোশ্চেনেই কোনো না কোনোভাবে জিকের সাথে আইকিউর একটু যোগসাজশ থাকে, এবং 1 থেকে 2 মার্কের আইকিউ সামহাও আসে। সো আইকিউর যে ক্লাসগুলো, এখানে আইকিউতে 5টা ক্লাস দেওয়া আছে, কখন এই 5টা ক্লাস আমরা শেষ করি না, আমরা অনেক ক্লাস এক্সটেন্ড করি।
সো এখানে 5টা ক্লাসে শেষ হবে না, এটা নিশ্চিত থাকতে পারো। আইকিউতে এক্সটেন্ড হবে, ম্যাথে এক্সটেন্ড হবে। আমাদের যেহেতু 2টা সেকশন, সো আমরা মোটামুটি নিশ্চিত দিয়ে বলতে পারি এখানে 20টা ক্লাস নিয়ে ইনফ্যাক্ট ডাবলেও চলে যেতে পারে, যেহেতু ফাউন্ডেশন ক্লাস। এবং এই যে ফাউন্ডেশন কোর্সটা, এই ফাউন্ডেশন কোর্সে এখানে সব মিলে তোমরা প্রায় 100 কিছু এদিক সেদিক ক্লাস পাবে, 110-20টার মতো ক্লাস, মানে এখানে লিখিতভাবে আছে। কিন্তু তোমরা যদি সবগুলো ক্লাস, যখন তোমাদের এই ফাউন্ডেশন কোর্সটা শেষ হবে 2 থেকে 3 মাস সময় নিয়ে, 3 মাস পরে ফাউন্ডেশন কোর্স শেষ হওয়ার পরে তোমরা দেখবা তোমাদের ক্লাসের সংখ্যা 100 বা 120-এও না, সেটা প্রায় 200-র কাছাকাছি চলে যায়। কেন যায় এটা একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিই। আমি যদি ম্যাথ নিয়ে বলতে চাই, যেমন ম্যাথের একটা খুবই সিম্পল টপিক সংখ্যার পরিচিতি, এই টপিকটা আমরা একটা ক্লাস ধরি, কিন্তু এই টপিকে ক্লাস নেওয়া যায় এবং স্টুডেন্টরা যদি প্রপারলি বুঝতে চায় যে আমরা পুরো জিনিসটার A to Z বুঝবো, তাহলে এই ফাউন্ডেশন ক্লাসে 4টা থেকে 5টা ক্লাসে যায়। অর্থাৎ একটাই টপিক, একই নামের ক্লাস, আমি চাইলে এক ক্লাসও শেষ করতে পারি খুব শর্ট করে। আর যদি আমি চাই যে এটা ফাউন্ডেশন দিব তোমাদের একেবারে বেসিক থেকে এটা প্রো লেভেল পর্যন্ত নিয়ে যাবো, তাহলে এটা 5টা ক্লাসেও যেতে পারে। সো এই জন্যই বললাম, শুধু ম্যাথ না, বাংলার কথা বলো, ইংরেজি বলো, প্রত্যেকটা টপিকই তুমি দেখবা 30টা ক্লাস লেখা থাকে, ক্লাস সংখ্যা হয়ে যায় 40টা 50টা। কারণ অনেক সময় হয় আমাদের বাংলার কোনো একটা গল্প, জিকের কোনো একটা টপিক, যেটা এক ক্লাসে শেষ করা সম্ভব না, এবং ক্লাসের তো একটা ডিউরেশন থাকে 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো, ওই 1-1.5 ঘন্টা অনেক বড় টপিকে শেষ হয় না, তখন আমরা সেটাকে এক্সটেন্ড করি, আমরা সেটার পার্ট 2 নিয়ে আসি। সো তখন হচ্ছে আমরা এই ক্লাসগুলো এক্সটেন্ড করি, তখন প্রায় 200-র কাছাকাছি চলে যায়। এবার আসি একটু সাইডে এক্সাম প্ল্যানগুলোতে। প্রত্যেকটা টপিকে তুমি এক্সাম পাবা, প্রত্যেকটা টপিক ওয়াইজ, বাংলা বলো, ম্যাথ বলো, ইংলিশ বলো, প্রত্যেকটা টপিকে এক্সাম থাকবে। উইকলি এক্সাম থাকবে, মান্থলি এক্সাম থাকবে, এবং কোর্স শেষে যে পূর্ণাঙ্গ মডেল টেস্ট, সবচেয়ে ইম্প্যাক্ট ফেলে এই জিনিসটা। এই মডেল টেস্টটাতে তুমি বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা মডেল টেস্ট পাচ্ছ। এর পাশাপাশি তুমি যে সেকেন্ড টাইম পুরো কোর্সটা এতদিন করলা, প্রায় 3 মাসের একটা লং জার্নি, এবং আমরা বলি আমাদের সাথে সবচেয়ে বেশি স্টুডেন্ট ইন্টারাকশন হয় কিন্তু সেকেন্ড টাইমে। কারণ ফার্স্ট টাইমে যে কোনো একটা স্টুডেন্ট আসে, আমাদের কোনো একটা কোর্সে ভর্তি হয়, কোর্স শেষ ওই স্টুডেন্টের সাথে আমাদের বাই বাই হয়ে যায়। কিন্তু সেকেন্ড টাইমের যারা স্টুডেন্ট, ওরা আজকে থেকে বা এই যে এপ্রিল বা মে মাস থেকে শুরু করে আমাদের একেবারে লাস্ট এক্সাম পর্যন্ত, অর্থাৎ গুচ্ছ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় এক্সাম পর্যন্ত সেকেন্ড টাইমের স্টুডেন্টদের সাথে আমাদের ইন্টারাকশন হয়। সো সেকেন্ড টাইমের যারা স্টুডেন্ট থাকে তাদের সাথে যেহেতু সবচেয়ে বেশি ইন্টারাকশন হয়, এই জন্য আমাদের এই সার্ভিসটাও সবচেয়ে বেশি প্রিমিয়াম হিসেবে আমরা কাউন্ট করে থাকি। সো এই হচ্ছে এক্সাম প্ল্যান। এক্সামে মোটামুটি যত ধরনের এক্সাম হয়, টপিক ওয়াইজ, উইকলি, মান্থলি, সব ধরনের এক্সামে তুমি পাচ্ছ। সো এক্সাম নিয়ে হোপফুলি কারো কোনো আর কোশ্চেন নাই বা কোনো ধরনের কোনো জিজ্ঞাসা নাই। অ্যান্ড এরপরে আসি যে গিফট কোর্স হিসেবে কী কী পাচ্ছ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা হচ্ছে কিছু গিফট তোমাদের সামনে রিভিল করা হলে আরও কিছু গিফট তো সামনে আসবেই। সো এখানে তোমরা ক্লিফস অ্যান্ড ব্যারনস্টফেলের কিছু ক্লাস পাবা। এই ক্লাসগুলো তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি কাজে আসবে যখন তোমরা চিটাগং ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক্সাম দিবা। ওই মানে জেনারেলি চিটাগং এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংলিশ পার্টটা অনেক বেশি টাফও বলবো না, আমি বলবো এটা টাফেস্ট একটা পার্ট হয় অনেক সময়। সো তখন তোমার এই ব্যারনস্টফেল থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, সেন্টেন্স কারেকশন, তারপরে প্রপার অপশন কারেকশন, এই জিনিসগুলো আসে। তো তখন এই ক্লাসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। এগুলো মেইনলি আমাদের সেকেন্ড টাইমের পর আমরা শুরু করি। তারপরে আসে ইংলিশ প্যাসেজ, ইংলিশের টেক্সট বুকের ওপর কোর্স, লিটারেচারের ক্লাস, এগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। এবং এই একটা সেকেন্ড টাইম কোর্সে এই যে এক্সট্রা পার্টগুলো দেখো, ইংলিশের প্যাসেজের জন্য একটা ছোটোখাটো কোর্সের মতো ক্লাস, এই ক্লাসগুলো কিন্তু না নিলেও চলে, কারণ ইংলিশ প্যাসেজের উপরে আহামরি কোনো জোর দিতে হয় না। তুমি যদি একটু 1টা বা 2টা ক্লাস করো মনোযোগ দিয়ে, তুমি নিজেই পারবা। কিন্তু তারপর আমরা এগুলোকে গিফট কোর্স আকারে নিয়ে আসি, কারণ এগুলো যখন তুমি সেকেন্ড টাইমে এই ফাউন্ডেশনের সাথে সাথে করবা, তোমার ফাউন্ডেশন জিনিসটাকে একটা ভিত বা একটা বেজ, এই বেজটা যখন তোমার যত স্ট্রং হবে, তুমি সামনের দিনগুলোতে তুমি জাহাঙ্গীরনগরে এক্সাম দাও, রাজশাহীতে দাও, চট্টগ্রামে দাও, যেইখানেই দাও, তোমার ফাউন্ডেশন যত বেশি মজবুত হবে, তোমার এক্সাম তত বেশি ইজি হবে। তারপরে আসে রিভিশন প্ল্যান। আমাদের সবচেয়ে বেশি এক্সাইটিং একটা জায়গা হচ্ছে রিভিশন প্ল্যান, কারণ এই রিভিশন প্ল্যানে আমরা অ্যাটলিস্ট 40 থেকে 50 দিন একটা রিভিশন প্ল্যান দিই, যেই জিনিসটা আজ থেকে 2 বছর আগে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। এবং এই রিভিশন প্ল্যানের কল্যাণে অনেক স্টুডেন্ট, এবং বলতে গেলে প্রায় 1000 স্টুডেন্টের কাছাকাছি, প্রত্যেকে আমাদের একটা জিনিসের সবচেয়ে মানে হাইলাইট করে প্রশংসা করে যে ভাই আপনাদের সব কিছুই বেস্ট, কিন্তু এক্সট্রা করে যদি বলতে চাই, রিভিশন প্ল্যানটা বেস্টের মধ্যে বেস্ট। কারণ এই রিভিশন প্ল্যানের কারণে, এই রিভিশন প্ল্যানের কল্যাণে অনেক স্টুডেন্ট আজকে পাবলিকিয়ান, কারণ এই রিভিশন জিনিসটাকে আমরা একেবারে বাদ দিয়ে দিই। এবং মোস্ট অফ দ্য, আমি বলবো যে প্ল্যাটফর্ম বলি বা অন্যান্য কোর্সের কথা বলি, এই রিভিশন প্ল্যান ম্যাক্সিমাম জায়গায় নাই। এই রিভিশন প্ল্যান কেন ইম্পর্টেন্ট? তুমি যত ক্লাসই করো, 3 মাস টানা তুমি পরিশ্রম করছো, পড়াশোনা করছো, অনেক কিছু তুমি ইনহেল করছো, তুমি অনেক কিছু মানে তুমি তোমার ভিতরে আসছে, অনেক ধরনের পড়াশোনা তোমার ব্রেইনে গেছে, তোমার ব্রেইন জ্যাম হয়ে গেছে। তুমি যদি রিভিশন প্রপার ওয়েতে না দাও, তুমি যদি রিভিশনের প্রপার সায়েন্টিফিক মেথড মেনে তুমি যদি রিভিশন না দাও,
তোমার কোনোভাবেই ওই পড়াটা দিয়ে তুমি যে পাবলিকান হবা বা ইউনিভার্সিটি এক্সাম দেবা সেটার পসিবল হয় না। সেই জন্য রিভিশন প্ল্যানটা আমরা অনেক হাইলাইট করে বলি। এছাড়াও তুমি খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি যে আইনের যেটা আমাদের রিসেন্টলি আমাদের যারা সাকসেস স্টোরিতে নাম লিখিয়েছে ওরা যে বললো এই যে লয়ের যে রিটার্ন পার্টটা এটার যে অংশটুকু এই কোর্সটাও তুমি পেয়ে যাচ্ছ সেকেন্ড টাইমে। এর পাশাপাশি বিউপি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, সাস্ট এই যে কোর্সগুলো প্রত্যেকটা কোর্স তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ। এবং এখানে তুমি লক্ষ্য করলে দেখবা প্রত্যেকটা টপ ইউনিভার্সিটি যেখানে সেকেন্ড টাইম আসে প্রত্যেকটা টপ ইউনিভার্সিটি কোর্স তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ। আর এর পাশাপাশি মোটিভেশনাল সেশন আর আর্কাইভ ক্লাস তো তোমাদের প্রত্যেকেরই দরকার। ওয়েবসাইটে তোমরা অ্যাক্সেস পেয়ে যাবা, একটা লাইভ ক্লাস তুমি যদি মিস করে ফেলো তুমি পরবর্তীতে সেটা পেয়ে যাবা। আর মোটিভেশনাল সেশন যেই জিনিসটা তোমাদের আলিফ ভাই বলো, সুফেন ভাই বলো, মহসিন ভাই বলো যে তুমি এখন মোটিভেটেড, এক মাস অনেক পরের কথা, 2-3 ঘন্টা পরে তুমি আর মোটিভেটেড থাকবা না। তোমার মোটিভেশন যাতে প্রপার থাকে, আমাদের সেকেন্ড টাইমের যে গ্রুপটা আছে এই গ্রুপে শুধু ক্লাসই হয় না, এই গ্রুপে অনেক পোস্ট যায়, অনেক ইন্সপাইরেশনাল ভিডিও যায়। তো সেই জিনিসগুলো যদি তুমি নজরে রাখো বা সেই গ্রুপটা যদি প্রপারলি একটু দেখতে থাকো যে তোমার প্রায় প্রতি 2-3 দিন পর পর একটা করে মোটিভেশনাল ভিডিও তুমি পাবা। এছাড়াও ভিডিওর কথা আমি সব কিছু বাদ দিলাম, তোমার কি প্রবলেম হইতেছে অথবা তুমি সেকেন্ড টাইম দিচ্ছ, তোমার কি কি প্রবলেম তুমি ফেস করতেছো বাসা থেকে বলি, কিংবা তোমার পিয়ার প্রেশার, প্রত্যেকটা জিনিস, বা তুমি কোনো পার্টিকুলার সাবজেক্টে এখনও ধরতে পারতেছো না এমন আছে কিনা, এরকম যদি কোনো পার্টিকুলার জিনিস থাকে সেটার জন্য আমাদের এই মোটিভেশনাল সেশন 1-to-1 আমরা কথা বলবো তোমাদের সাথে যে কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে, কি নিয়ে তোমরা প্রবলেম ফেস করতেছো, সেগুলো সলভ করার কি কি ওয়ে আছে। সো একজন মেন্টরের কাজ শুধুমাত্র পড়াশোনা না, আমরা বিশ্বাস করি আমাদের এডুকেশন প্রত্যেকটা মেন্টরই এটা আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র পড়াশোনা যদি আমরা করাইতে হয় তাহলে হচ্ছে জিনিসটা অনেকটা বিজনেস একটা সেকশন তৈরি হয় যে গিভ অ্যান্ড টেক। আমাদের সাথে শুধু গিভ অ্যান্ড টেক সম্পর্ক না, সো আমাদের সাথে স্টুডেন্টদের সম্পর্কটা থাকে অনেকটা ইমোশনাল। সো এই ইমোশনাল সম্পর্কটা কখন তৈরি হয়, যখন জাস্ট পড়াশোনার বাইরেও আমরা এভাবে মোটিভেশনাল সেশনগুলো অ্যারেঞ্জ করি, আমরা গাইডলাইন সেশন অ্যারেঞ্জ করি সেভাবে। আর এছাড়াও তুমি যে বর্তমানে যদি তুমি এখনই এনরোল করে ফেলো তাহলে 40 ডেজ, লাস্ট ইয়ারের যে সবচেয়ে বললাম প্রিমিয়াম এবং আই ক্যাচি সেগমেন্ট এই রিভিশন প্ল্যান, এটা তুমি এখনই পেয়ে যাবা। তবে সেই অ্যাক্সেসটা তুমি পাবা মে মাস পর্যন্ত। সো এখন ভর্তি হয়ে তুমি চাইলে আমাদের আগের ফাউন্ডেশন ক্লাসগুলো থেকে কিছু কিছু ক্লাস করতে পারো, ভাইদের ক্লাসগুলো কেমন ছিল, কেমন হয়েছিল সেগুলো দেখতে পারো, এবং সেটার অ্যাক্সেস মাত্র 1 থেকে 1.5 মাস পাবা মে মাস পর্যন্ত। এরপরে আমরা নতুন প্ল্যানে যখন যাবো, আমরা যখন নতুন লাইভ ক্লাসে যাব, তারপরে আমাদের রিভিশন প্ল্যানটাও চেঞ্জ হবে। এই 40 ডেজটা হয়তো এবছর যেহেতু প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টই এগিয়ে আসছে, সো এই বছর হয়তো 40 ডেজটা 30 ডেজ হয়ে যেতে পারে, কারণ তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে, কারণ তোমার পার্টিকুলার ইউনিভার্সিটি প্রিপারেশনটা নিতে হবে। সো বর্তমানে কোর্স ফিটা 11,000 না, 12,000 না, 20,000 না, কোনোটাই না। এখন বর্তমানে কোর্স ফিটা হচ্ছে 3,999 টাকা। মাত্র 4,000 টাকায় তুমি এত কিছু পেয়ে যাইতেছো জাস্ট বিকজ তুমি এডুকেশনের সেকেন্ড টাইম কোর্সটাতে এনরোল করতেছো। এবং এর পাশাপাশি তুমি এই একটা সেকেন্ড টাইম থেকে শুরু করে, একটা সেকেন্ড টাইম আজকে যদি শুরু করো, তুমি একেবারে আগামী 8 থেকে 9 মাসের জন্য তুমি একবারে রিল্যাক্সে প্রত্যেকটা দিন ক্লাস করবা। ভাইয়ারা যেই গাইডলাইন দিব জাস্ট আমাদের গাইডলাইনটা ফলো করো প্রপারলি, নিজের যে পরিশ্রম সেটার সাথে লয়াল থাকো, নিজের পরিশ্রমের সাথে, এবং নিজের সাথে কমিটেড থাকো যে তুমি যেটা প্রমিস করতেছো তুমি সেই প্রমিসটা পেয়ে তুমি পাবলিকান হয়ে তারপরে তুমি তোমার যত রিল্যাক্স আছে সেগুলো শেষ করবা, মানে সেই দিকে আর কি তুমি যাবা যত তোমার রিল্যাক্সেশন। সো আমাদের এই ব্যাচটাতে আমরা বলে থাকি সেকেন্ড টাইম মানেই হচ্ছে ফিউচার টপার, কারণ ফিউচার টপাররাই আমরা সেকেন্ড টাইম থেকে পেয়ে থাকি, এবং এটা প্রুফ তোমরা কিছুক্ষণ আগে দেখলা। সো তোমাদের সবার জন্য শুভকামনা জানায় আজকের ক্লাসটা হচ্ছে, আজকের এই সেশনটা আমরা শেষ করতে চাচ্ছি, এবং তোমাদের প্রত্যেককে ইনসিস্ট করবো আমি এখনই এই 40 ডেজ প্ল্যানের পাশাপাশি তুমি এখন ভর্তি হলে যেহেতু একটু কম ফিতে পেয়ে যাচ্ছ, এবং তার পাশাপাশি 40 ডেজ প্ল্যানটা পেয়ে যাচ্ছ, সো এখন ভর্তি হওয়াটাই তোমার জন্য ওয়াইজ। এবং আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে রিসেন্টলি তোমরা দেখতেছো এইচএসসি আগে আসতেছে, এইচএসসি আগে আসা মানে অ্যাডমিশন আগে আসবে, এবং তোমার হাতে সময়, আগের বারের ব্যাচ সময় পাইছে আমিও সময় পাবো, এরকম একটা মেন্টালিটি যদি থাকে তাহলে তুমি বোকার স্বর্গে বাস করতেছো। কেননা আগের বারের চেয়ে এইবার তুমি অ্যাটলিস্ট 15 থেকে 1 মাস সময়, 15 দিন থেকে 1 মাস সময় কম পাবা, এটা গ্যারান্টি। এর চেয়ে কমও পাইতে পারো, হয়তো 2 মাস তোমার আগে আসছে। তখন তুমি কি করবা? তখন তোমার এই সেকেন্ড টাইম শেষ করবা, নাকি বিউপির জন্য পড়বা, নাকি জেউর জন্য পড়বা, কোনটার জন্য পড়বা? সো এই জন্য আমরা বলবো এখনই তুমি ভর্তি হয়ে যাও, যাতে তুমি অ্যাটলিস্ট একটা দিনও যদি পড়াশোনা করে আগায় থাকো, একটা দিনও যদি তুমি অন্যান্য আরও যে তোমার পিয়াররা থাকে, আরও যারা তোমার ফ্রেন্ডরা আছে, বা তোমার একই সাথে যারা সেকেন্ড টাইম দেবে ওদের থেকে আগায় থাকো, তোমারই বেনিফিট। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে ক্লাসটা শেষ করতেছি, আজকে লঞ্চিং লাইফটা শেষ করতেছি, এবং তোমাদের সবার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো,
অ্যান্ড আই হোপ তোমাদের সবাইকে এখানে যার যা লাইভে ছিলা তোমরা সবাই নিজেদের ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাইকে নিয়ে একসাথে সেকেন্ড টাইম কোর্সেতে এনরোল করে ফেলবে এবং একসাথে আমরা একটা যাত্রা শুরু করব, যে যাত্রাটা হচ্ছে সাফল্যের দিকে, এবং এই যাত্রায় সর্বশেষ যে ফিনিশিং লাইন সেটা হচ্ছে সাকসেস। এবং এই সাকসেস নিয়েই আমরা যাতে তোমরা এখানে যেরকম আজকে তোমরা তিনজনকে দেখলে এডুকেশনের লাইভ এই স্টুডিওতে আসছে, আগামী দিনে তুমি এই স্টুডিওতে এসে দাঁড়াবে এবং তোমার জুনিয়রদেরকে মোটিভেট করবা। এই টার্গেট নিয়ে আজকের এই লাইফটা প্রত্যেকে আমরা শেষ করতেছি এবং তোমরা তোমাদের জার্নিটা শুরু করো। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম সবাইকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা।